ভেতরে শেয়ার করব। তো এখন আমরা একটু ইন্ট্রোডাকশনও করব। কে কে আমরা আজকে আছি আমাদের সাথে। প্রথমে আছেন হচ্ছে শামসুল ভাই। শামসুল ভাই কেমন আছেন? কোথা থেকে জয়েন করেছেন? শ্যাডল থেকে শামসুল ভাই হচ্ছে জয়েন করেছেন। শামসুল ভাইকে আপনারা দেখতে পাচ্ছেন। আরো কে কে জয়েন করেছেন একটু দেখি, আপনারা আনমিউট করুন। মিম আছেন, রাইট? আপনার নাম তো মিমিন, নাকি আইডির নাম মিম? জি না, মিমি। আচ্ছা, মিম। মিম, আপনি কোথেকে জয়েন করেছেন ম্যাম? আমি নর্টান আইল্যান্ড থেকে। নর্দার্ন আয়ারল্যান্ড থেকে জয়েন করেছেন, ভেরি গুড। আচ্ছা, আমাদের সাথে আছে পলিনা ম্যাম। পলিনা ম্যামের সাথে আমার কথা হচ্ছিল। পলিনা ম্যাম দেখুন তো আনমিউট করতে পারছেন কিনা। পলিনা ম্যাম আনমিউট আনমিউট দেখুন করতে পারছেন কিনা। হ্যাঁ। আচ্ছা, পলিনা ম্যাম আনমিউট করতে থাকুক। সোহেল ভাই দেখুন তো আনমিউট করতে পারছেন কিনা। হ্যাঁ, পলিনা ম্যাম আনমিউট করতে পেরেছে। হ্যাঁ ভাইয়া, হ্যাঁ। আমি জয়েন করেছি মার্বেল আর্টস থেকে। এখানে কাজ থেকে আমি জয়েন করতেছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো সোহেল ভাই তো সামনে ফিজিক্যালি দেখা করে যাবেন। পলিনা ম্যাম আপনি কোথেকে জয়েন করেছেন? স্যার আমি আশফোর্ড থেকে জয়েন করছি। আশফোর্ড ভেরি গুড। টেনুয়াল স্ট্যানওয়েল। টেনুয়াল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো এবার আমি আপনাদের জন্য স্ক্রিন শেয়ার করতে যাচ্ছি। আপনারা সবাই দেখুন যে স্ক্রিনটা আপনারা ঠিক মতো দেখতে পাচ্ছেন কিনা। আচ্ছা, শামসুল ভাইয়ের পার্টনার তো আসলো না। তাহলে শামসুল ভাই ওখানে কি কমফোর্টেবল আছেন? বোঝা যাচ্ছে নাকি আগে আসতে যাচ্ছেন? ঠিক আছে, দেখা যাচ্ছে তো। আচ্ছা, ঠিক আছে, আমি স্ক্রিনটা শেয়ার করছি। ওকে। সোহেল, মিম এবং পলিনা ম্যাম দেখুন তো আপনারাও স্ক্রিনটা ঠিক মতো দেখতে পাচ্ছেন কিনা। হ্যাঁ ভাইয়া, দেখতে পাচ্ছি। জি দেখতে পাচ্ছি স্যার। জি, আমি দেখতে পারবো। ওকে, ঠিক আছে। তাহলে আম, আমরা এখান থেকে শুরু করছি আমাদের আজকের আলোচনাটা। আমি একটু দেখতে পারি স্ক্রিন ঠিক মতো দেখতে পাচ্ছেন কিনা। ওই যে যেটা আমি বলেছিলাম যে ফোনটা ঘুরিয়ে রাখলে আপনারা দেখতে পাবেন। একটু কাগজ কলম হাতে রাখুন, আমাদের কিছু প্র্যাকটিস আসলে আছে। সো প্রথম ক্লাসের রেকর্ডিংটা আমাদের শুরু হয়েছে। ক্লাসে পরে এই রেকর্ডিংটা আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ ইতে আমি শেয়ার করে দেবো, আপনাদের গুগল ক্লাসরুম শেয়ার করে দেবো। ওকে, আমি আপনাদেরকে দেখাচ্ছি আমাদের কোর্সের ডিটেলস। এই কোর্সটা আমাদের কাদের জন্য আমরা এটা আলোচনা করেছি। 3 days a week আমরা সেশনসটা নিব। আজকের সেশন আমরা ক্লাস 1টা নিতে যাচ্ছি, গ্রামার এবং স্পিকিং ফ্রেজের উপরে। উম, আনন্দ ভাই শিওর দেখা যাচ্ছে ঠিক মতো? ওকে, ঠিক আছে। আপনাদের যদি ছোট লাগে দেখতে আমাকে সাথে সাথে জানাবেন আর কি। হ্যাঁ, দেখবো যে আরেকটু বড় করা যায় কিনা। কত পার্সেন্ট লার্জ হয়েছে। হুম। আরো বড় করা যাবে অবশ্য। ওকে, আপাতত দরকার নেই, আমরা এগোতে থাকি। লেখাগুলো খুব বড় করা যাবে। আমি ফন্টটা বড় করি আসলে। কি বড় হচ্ছে? মনে হয় বড় হয়েছে। ওকে, আমরা এগোতে থাকি। ঠিক আছে। আচ্ছা, তো আজকের আমাদের প্রথম সেশনটা হচ্ছে গ্রামার এন্ড স্পিকিং এর সেশন। আজকের সেশনে প্রথমে আমরা গ্রামারের অংশে নাউন এবং বি ভার্বের উপরে পড়বো। নাউন এবং বি ভার্বটা আমাদের জন্য জরুরি দরকার। কি কারণে দরকার? কারণ নাউন এবং বি ভার্বের উপর বেস করেই আমাদেরকে সেন্টেন্স গুলো পরবর্তীতে তৈরি করতে হবে। আমাদের যখন বাক্য তৈরি করতে যাচ্ছি আমাদের সাবজেক্ট লাগে এবং ভার্ব লাগে। আই ইট রাইস। তো এই সাবজেক্টটাই হচ্ছে নাউন এবং বি ভার্বটা হচ্ছে আমাদের ভার্ব। সবচেয়ে সহজভাবে এটা দিয়ে তৈরি করা যায়। আর পরের অংশে আমাদের স্পিকিং এর এক্সপ্রেশন লেসন থাকবে, যেখানে আমরা হচ্ছে টেমপ্লেট একটা পাবো, যে টেমপ্লেটটা আমরা প্র্যাকটিস করব। খুবই সোজা টেমপ্লেট। প্রতিটা ক্লাসে, স্পিকিং এর প্রতিটা ক্লাসে আমরা একটা বিভিন্ন টপিকের উপরে টেমপ্লেট পাবো, যেটা আমরা একটু মুখস্থ করে ফেলবো আর কি, যাতে সহজে কথা বলতে পারি। এবং সেলফ ইন্ট্রোডাকশনের উপরে আমরা কিছু ফ্রেজও পাবো। আজকে ক্লাসের পরে যে নোটটা আপনারা পাবেন, সেই নোটটাতে আরো কিছু ফ্রেজেস এক্সট্রা আপনাদের জন্য থাকবে। আমাদের নেক্সট ক্লাসে আমরা প্রনাউন্সিয়েশন সেশন করবো, ওটাতে আমরা আসতেছি।
তো চলুন এবার আমরা আমাদের আজকের সেশনটা শুরু করে দেওয়া যায়। ওকে, গ্রামার অ্যান্ড স্পোকেনের লেকচার 1। গ্রামারে আমরা পড়তে যাচ্ছি নাউন নিয়ে। নাউন বা বিশেষ্য। বিশেষ্য হচ্ছে এমন একটি শব্দ যা কোনো ব্যক্তি, স্থান, বস্তু বা ধারণার নামটাকে বোঝায়। দ্যাটস দ্য নেম। ওকে, সো ফর ইনস্টেন্স কোন কোন ধরনের শব্দগুলোকে আমরা আসলে নাউন বলতে পারি? নাউন হতে পারে পার্সন, প্লেস, থিং এবং আইডিয়া। ওকে, শামসুল ভাই, সবার জন্য আপনি পার্সন, প্লেস, থিং এবং আইডিয়ার উদাহরণগুলো, নাউনের উদাহরণগুলো একটু পড়ে শোনান। হ্যাঁ হ্যাঁ, বলুন। teacher, teacher, driver, student, হুম, place, প্লেস, London, school, হুম, Bangladesh, ওকে, thing, phone, বুক, বুক, car, হুম, idea, লাভ, happiness. লাভ আর হ্যাপিনেস। ওকে, তো আমাদের যেহেতু আজকে পার্টিসিপেন্ট কম, আমরা আসলে বাকি তিনজনকেও আমরা এই অংশগুলোকে পড়াবো। তো বলে আপনাদের মুখের প্র্যাকটিসটা প্রথমে আমাদের শুরু করা যায়। তো মিম, আপনি প্রথমে শুরু করুন। শামসুল যেভাবে বলেন ওইভাবে আপনি একটু পড়ুন, টাইপ এবং এক্সাম্পল গুলো দেখুন তো পড়তে পারছেন কিনা। মিম। ওকে, পার্সন, টিচার, ড্রাইভার, স্টুডেন্ট, Good. প্লেস, লন্ডন, স্কুল, বাংলাদেশ, হুম, থিং, ফোন, বুক, কার, আইডিয়া, লাভ, হ্যাপিনেস। গ্রেট। পলিনা ম্যাম, আপনি একটু মিম ম্যামের মতো করে পড়ে শোনান সবাইকে। আমাদের মুখে জড়তা দূর করছি আমরা শুরুতে, আর কিছু না। পার্সন, টিচার, ড্রাইভার, স্টুডেন্ট, প্লেস, লন্ডন, স্কুল, বাংলাদেশ, থিঙ্ক, ফোন, বুক, কার, আইডিয়া, হ্যাপিনেস। লাভ এন্ড হ্যাপিনেস। সোহেল স্যার, পড়ুন একটু, মুখের প্র্যাকটিসটা হয়ে যায়। পার্সন, টিচার, ড্রাইভার, স্টুডেন্ট, প্লেস, লন্ডন, স্কুল, বাংলাদেশ, থিঙ্ক, ফোন, বুক, কার, আইডিয়া, লাভ, হ্যাপিনেস। লাভ, হ্যাপিনেস। কমা মানে হচ্ছে একটু দম নিতে হয় সোহেল, রাইট? কমা মানে হচ্ছে দম নিতে হয়। লাভ, হ্যাপিনেস। হ্যাপিনেস। ওকে, ঠিক আছে। ওকে, আচ্ছা, মাজিদ ভাই জয়েন করেছেন, মাজিদ ভাইকে কিছুক্ষণের মধ্যে প্র্যাকটিসে আনতেছি। ওকে, তো এটা ছিল আমাদের হচ্ছে কি নাউন আর কি, এই জিনিসগুলোকে আমরা নাউন বলতে পারি। তো নাউনের এক্সাম্পল গুলো আমি আপনাদেরকে একটু পড়ে শোনাচ্ছি। রহিম ইজ এ ড্রাইভার, আই লিভ ইন লন্ডন, দিস ইজ মাই ফোন। চল ভাই। Rahim is a driver. I live in London, লন্ডন, লন্ডন, London. হুম, This is my phone. ফোন। মিম, Rahim is a driver. I live in London. This is my phone. পলিনা ম্যাম, Rahim is driver. I live in London. This is my phone. সোহেল, Rahim is a driver. Rahim is a driver. I live in London. This is my phone. ভাই, আমার one question ভাই। মাজিদ স্যার করুন। মাজিদ স্যার দেখুন তো আনমিউট করতে পারছেন কিনা, মাজিদ খান। আচ্ছা, মাজিদকে একটু পর আমরা আনমিউট করাচ্ছি। ওকে, সমস্যা নেই। তো আমরা হচ্ছে শুরু করলাম নাউনটা দিয়ে, রাইট? এবার নাউনের ক্ষেত্রে আমাদের 3 ধরনের নাউন আছে, যেটা ব্যাপারে আমাদের ক্লিয়ার আইডিয়া আসলে থাকতে হবে। সো প্রথম যে টাইপের নাউনকে আমরা পড়বো সেটা হচ্ছে কমন নাউন। কমন নাউন হচ্ছে এমন, মানে কোনো ব্যক্তি বা বস্তুর একটা সাধারণ নাম। সাধারণ নাম বলতে আমি আসলে কি বোঝাচ্ছি? তো ধরেন যে আমি আপনাদেরকে ভিডিওতে যেটা দেখাচ্ছিলাম যে আমার নাম হচ্ছে ধরুন পার্সোনালি ফারাবি, তো ভাইয়ের নাম হচ্ছে শামসুল ভাই আর কি। তা আপনার নাম হচ্ছে ধরুন পলিনা। তো এটা হচ্ছে আপনাদের স্পেসিফিক নাম, প্রপার নাউন। আমরা পরের অংশে যেটা করবো প্রপার নাম। আর আমাদের তিনজনেরই বা আমাদের সবারই একটা কমন বৈশিষ্ট্য হচ্ছে যে আমরা সবাই হচ্ছে মানুষ। তো এই মানুষ শব্দটা, এটা হচ্ছে আমাদের কমন নেম। সো এটা হচ্ছে কমন নাউন। যেমন টিচার শব্দটা একটা কমন নাউন। এটা টিচার বলতে শুধু একজনকে বোঝায় না। তো শি ইজ আ টিচার, এটা একটা কমন, মানে সে একটা কমন টাইটেল আমি তাকে দিলাম, তো এই জন্য এটাকে বলে কমন নাউন। সিটির ক্ষেত্রে একটা কমন নাউন হচ্ছে লন্ডন। লন্ডন ইজ এ কমন নাউন। কান্ট্রির ক্ষেত্রে বাংলাদেশ ইজ এ কান্ট্রি। স্টুডেন্টের ক্ষেত্রে আই অ্যাম আ স্টুডেন্ট, রাইট? আই এম আ স্টুডেন্ট। এগুলো হচ্ছে আমাদের কমন কিছু নাউন। নাও এখন কার, এটা দিয়ে একটা বাক্য আমরা কে কে বলতে পারবো? শামসুল ভাই, কার দিয়ে একটা বাক্য বলুন। I have a car.
আই হ্যাভ এ কার, ভেরি গুড। সো আই হ্যাভ এ কার ছাড়া আর কোনো বাক্য বলা যেতে পারে কিনা, মিম, পলিনা বা সোহেল? কার দিয়ে আরেকটা বাক্য, আই হ্যাভ এ কার ছাড়া অন্য কিছু। আমরা হচ্ছে 30 সেকেন্ড সময় দিব, না হলে আমি বলে দিব আপনাদেরকে। এনিওয়ান? মিম, কার দিয়ে একটা বাক্য। 5 4 3 2 1। I দিস want ইজ এ a কার। car. আই ওয়ান্ট এ কার, হ্যাঁ হতে পারে, বা দিস ইজ এ কার, দ্যাট ইজ এ কার। car. তারপরে হতে পারে টয়োটা ইজ এ কার, দিস ইজ মাই কার, এরকম আর কি বলা যেতে পারে। আচ্ছা, সো আমি আপনাদেরকে এবার হচ্ছে আরেকটা কমন নাউনের উদাহরণ বলতে বলবো। এরমান কেউ কি বলতে পারবেন এই টিচার, সিটি, কান্ট্রি, স্টুডেন্ট, কার ছাড়া আর কোনো কমন নাউন আপনাদের কারো মাথায় আসতেছে? কোন শব্দটা কমন নাউন কে বলতে পারবে আগে? কোন একটা কমন নাউন। Man. ম্যান একটা কমন নাউন, ভেরি গুড। সোহেল ভাইয়ের জন্য তালি। আর কেউ? আর 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 দুইটা কমন নাউন বলেন, সোহেল ভাইয়ের কাজ শেষ। আর কিছু? জোরে জোরে। ডক্টর একটা কমন নাউন, হ্যাঁ ডক্টর একটা কমন নাউন হতে পারে, এটা একটা প্রফেশন, টিচারের মতো ডক্টর একটা কমন নাউন। আর একটা কমন নাউন আপনাদেরকে বলতে হবে। এনিওয়ান? মিম আর পলিনা ম্যাম বাকি আছেন। হুম, ঠিক আছে। সোহেল ভাই আরেকটা বলে ফেলে, এই শামসুল ভাই আরেকটা বলে ফেলেছে। মিম, পলিনা ম্যাম আরেকটা, একটা কোন জায়গার নাম বলেন, সেটাই কমন নাউন হয়ে যাবে। না, জায়গার নাম তো কমন নাউন হতে পারে না। সিটি হচ্ছে একটা কমন নাউন, সিটি শব্দটা। এরকম আর কিছু? Historical place. প্লেস শব্দটা একটা কমন নাউন, কারণ এটা দিয়ে এমন একটা কিছুকে বোঝায় যেটা হচ্ছে কমন অনেক জায়গায়। ধরুন আমি প্লেস বললাম, প্লেস মানে জায়গা, এই প্লেসটা এটাও হতে পারে, আপনাদের আপনাদের ওখানের একটা জায়গাকেও আমরা প্লেস বলতে পারি। সো প্লেস একটা কমন নাউন আমাদের হতে পারে। সো এটা হচ্ছে Baby, আমাদের কি বললেন, আবার একটু বলুন কোনটা? বেবি। জি, হ্যাঁ বেবি, অবশ্যই অবশ্যই, বেবি একটা কমন নাউন। কারণ আমার বেবির নাম হচ্ছে ধরুন জন, সো জন একটা বেবি, ও হচ্ছে সুনির্দিষ্ট নাম, কিন্তু বেবি হচ্ছে যে কারো, যে কোনো ছোট বাচ্চাকে আমরা বেবি বলে ডাকতে পারি, সো এটা আমাদের কমন নাউন হতে পারে। সো এখানে কমন নাউনের উপরে আমরা দেখলাম। আমরা আরেকটা নাউন দেখবো। কমন নাউনের সাথে সাথে আমাদের কিছুক্ষণের মধ্যে একটা এক্সারসাইজ আছে, হ্যাঁ কিছুক্ষণের মধ্যে আমাদের একটা প্র্যাকটিস আছে। So আপনারা কমন নাউনটা মোটামুটি দেখলেন, প্রপার নাউন দেখবো আর কালেকটিভ নাউন দেখবো, দেখে আমরা একটু প্র্যাকটিসে চলে যাবো। না, কমন নাউন আমাদের গেল, কমন যে নামগুলো। প্রপার নাউন জিনিসটা কি? প্রপার নাউন হচ্ছে একজন ব্যক্তি বা জিনিসের সুনির্দিষ্ট নাম। ওকে, সো রহিম শব্দটা একটা সুনির্দিষ্ট নাম। রহিম ইজ মাই ফ্রেন্ড, রহিম কিন্তু আমাদের একটা প্রপার নাউন। সো প্রপার নাউন হিসেবে আমরা ইউজ করব রহিমকে। সো রহিম। ফ্রেন্ড শব্দটাকে আমাদের ই নাউন, প্রপার নাউন নাকি কমন নাউন, কে বলতে পারবেন? ফ্রেন্ড শব্দটা, ফ্রেন্ড বন্ধু, এটা কিন্তু একটা কমন নাউন, রাইট? ফ্রেন্ড একটা কমন Proper নাউন। noun. Friends, না, proper noun. রহিম একটা প্রপার নাউন, কারণ রহিম হচ্ছে সুনির্দিষ্ট নাম, রাইট? সুনির্দিষ্ট কোন নামকে আমরা বোঝাচ্ছি, সেটা হচ্ছে রহিম। কিন্তু ফ্রেন্ড শব্দটা প্রপার নাউন না, ফ্রেন্ড একটা কমন নাউন। দেখুন তো আমরা সবাই বুঝতে পারলাম কিনা। ওকে, লন্ডন। লন্ডন শব্দটা এটা একটা প্রপার নাউন, এটা একটা সুনির্দিষ্ট জায়গাকে বোঝাচ্ছে। কিন্তু লন্ডন একটা সিটি, সিটি শব্দটা সিআইটিওয়াই, সিআই শব্দটা টি শব্দটা একটা কমন নাউন। Sir, আর লন্ডন একটা প্রপার নাউন। হ্যাঁ হ্যাঁ, relative proper noun or common noun? লিভ, লিভ একটা ভার্ব। Relative, লিভ, relative. আবারও রিলেটিভ। Yes. রিলেটিভ আত্মীয়, এটা সুনির্দিষ্ট কারণ নাম না। আপনার যে কোনো আত্মীয়কেই আপনি রিলেটিভ নামে ডাকতে পারেন, তাহলে রিলেটিভ শব্দটা ওদের সবার জন্য কমন। তার মানে সোহেল, রিলেটিভ শব্দটা একটা কমন নাউন। রিলেটিভ একটা কমন নাউন, কিন্তু আমাদের কোন রিলেটিভের নাম যদি এরকম হয় যে রিলেটিভের নাম হচ্ছে লেটস সি তারেক জিয়া, আমাদের রিলেটিভ যদি হয় তারেক জিয়া, তাহলে তারেক জিয়া হচ্ছে আমাদের একটা প্রপার নাউন, কিন্তু রিলেটিভ শব্দটা একটা কমন নাউন। বাংলাদেশ শব্দটা এটা কি প্রপার নাউন না কমন নাউন? বাংলাদেশ common noun. না, ভুল হচ্ছে। কমন হচ্ছে যেটা সবার জন্য প্রযোজ্য, প্রপার হচ্ছে সুনির্দিষ্ট একটা নাম। বাংলাদেশ একটা
প্রপার নাউন, রাইট? লন্ডন একটা প্রপার নাউন। আরেকটা দেশের নাম বলেন, যে কেউ, কে বলতে হবে একটা দেশের নাম বলেন? ইরান। ইরান, ইরান কি কমন নাউন না প্রপার নাউন সবাই? ইরান noun. কমন না প্রপার? প্রপার। Proper. ভেরি গুড। ইউনাইটেড স্টেটস কমন না প্রপার? Proper. প্রপার নাউন, কারেক্ট। কান্ট্রি শব্দটা, কান্ট্রি প্রপার না কমন? Common noun. না, কমন নাউন। সোহেল মনোযোগ। কান্ট্রি শব্দটা, কান্ট্রি মানে হচ্ছে দেশ, সবাইকে বিভিন্ন জায়গার দেশকে বোঝানো হয়, এটাকে আমরা বলবো কমন নাউন। পলিনাপা, মিম ম্যাম, বুঝতে পারছেন আপনারা? জি। প্রপার সুনির্দিষ্ট একটা, কমন সবার জন্য যেটা। ওকে, ঠিক স্যার আছে। আমার একটা কোয়েশ্চন আছে, বিভিন্ন ধর্মীয় গ্রন্থ যেটা মস্কো, গির্জা, এগুলা কি কমন নাউন না প্রপার নাউন? এবার মানে ধর্মীয় জায়গাটা, রাইট? জি। ধর্মীয় যে জায়গাটা, জি। মস্ক, মস্ক যে জায়গাটা, মস্ক আমি যেটা বলছি, মস্ক কি একটা না বিভিন্ন জায়গায় থাকতে পারে? ধরেন আমার এখানে যেটা, সেটাকেও আমি মস্ক বলছি, আপনার ওখানে ওটাকে কি অন্য নামে ডাকবেন নাকি মস্কই বলবেন? কি বলবো আমার? তাহলে মস্ক শব্দটা কমন, কিন্তু আমার এখানে একটা মস্ক আছে, যে মস্কটার নাম হচ্ছে বাইতুল মাল মস্ক। বলেন তো, বাইতুল মাল মস্ক, এই পুরো কথাটা, এটা কি প্রপার নাউন না কমন নাউন? এটা হচ্ছে প্রপার নাউন। কারেক্ট, এটা হচ্ছে প্রপার নাউন। টাইটেলটা হচ্ছে প্রপার নাউন, কিন্তু মস্ক শুধু শব্দটা কমন নাউন। গির্জা শব্দটা কমন নাউন, কিন্তু সেন্ট পিটার্স গির্জা চার্চ, এই পুরো নামটা প্রপার নাউন। প্রপার মানে সুনির্দিষ্ট, কমন মানে কমন। মনে থাকবে সবার? মিম, পলিনা ম্যাম বলেন তো আমার সাথে, প্রপার মানে সুনির্দিষ্ট, সবাই বলেন, প্রপার মানে সুনির্দিষ্ট। Proper মানে সুনির্দিষ্ট। প্রপার মানে সুনির্দিষ্ট, মনে থাকবে? পলিনা, পলিনা ম্যাম কই? প্রপার মানে সুনির্দিষ্ট, কমন মানে কমন, এটা মনে রাখবেন। কমন মানে কমন, ঠিক আছে? কমন মানে কমন, প্রপার মানে সুনির্দিষ্ট। আচ্ছা, প্রপার নাউন যখন আপনারা বইয়ে বা খাতায় দেখবেন, আরেকটা বৈশিষ্ট্য মনে রাখবেন, প্রপার নাউনের প্রথম অক্ষর বড় হাতের লেখা হয়। প্রপার নাউন যে নামটা আর কি, প্রপার নাউনের প্রথম অক্ষর সবসময় বড় হাতের হবে, মনে থাকবে জিনিসটা। শামসুল ভাই কি বললাম আমি? প্রথম অক্ষর বড় হাতের হবে, ক্যাপিটাল। রিডিং এ যখন দেখবেন সবসময় বড় হাতের থাকবে। সোহেল ভাই কি বললাম আমি? প্রপার নাউনের প্রপার নাউন ক্যাপিটাল লেটার। প্রপার নাউনের প্রথম অক্ষর, আমার সাথে সাথে বলুন, প্রপার নাউনের প্রথম অক্ষর প্রপার নাউনের প্রথম অক্ষর সবসময় ক্যাপিটাল সবসময় লেটারে থাকবে। সব ক্যাপিটাল লেটার থাকবে। কারেক্ট। মিম ম্যাম বলুন তো, কি বললাম? প্রপার নাউনের প্রথম অক্ষর সবসময় ক্যাপিটাল লেটার থাকবে। ভেরি গুড। পলিনা ম্যাম বলুন তো, কি বললাম? পলিনা মিউট হয়ে আছেন, স্পিকিং ক্লাসে মিউট হয়ে থাকলে চলবে না। আনমিউট, আনমিউট, আনমিউটের বাটনটা ক্লিক করুন। আচ্ছা, ট্রাই করতেছেন, ওনাকে আর একটা দুইটা সেশন লাগবে, ওনাকে আমি আলাদা করে আবার একটু দেখাই দেবো। সো প্রপার নাউন আমরা কিভাবে চিনতে পারবো? এটার প্রথম অক্ষরটা সবসময় থাকবে বড় হাত। প্রপার নাউনে আমরা একটু আগাবো, এবং লাস্ট আমরা যে জিনিসটা দেখতে যাচ্ছি, 3 নম্বর যে নাউনটা দেখছি, সেটার নাম হচ্ছে কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন মানে হচ্ছে এক দল, এটা একটা টিমকে বোঝাবে। তো কমন নাউন যেরকম ছিল, যে একজন টিচারকে বলতেছে আমি টিচার, দুইজন টিচারকে আমরা বলবো টিচার্স, শেষে এস যুক্ত করতে হয়। যখন আমরা একাধিক জিনিসকে বোঝাই তখন সেটাকে এস যুক্ত করতে হয়। কিন্তু কালেকটিভ নাউন একটু আলাদা ধরনের নাউন। কালেকটিভ নাউনের বৈশিষ্ট্য হচ্ছে ওরা একাধিক জিনিসকে বোঝাবে, একটা দলকে বোঝাবে, গ্রুপকে বোঝাবে, কিন্তু তাদের সাথে এস যুক্ত হবে না। কালেকটিভ নাউনের যে শব্দগুলো, তারা সবসময় একটা দলকে বোঝায়, তারা একজনকে বোঝায় না। যেমন ফ্যামিলি, ফ্যামিলি কথাটার মানে কি সবাই? ফ্যামিলি মানে কি? মিম, সোহেল, পলিনা? পরিবার। পরিবার। পরিবার কি একজনকে দিয়ে হয়? নো। একজন কি পরিবার হতে পারে? না, একজন কিন্তু পরিবার হয় না। তো পরিবার মানে হচ্ছে আপনার একাধিক লোকজন থাকবে। হ্যাঁ, সো তার মানে পরিবার শব্দটা দিয়েই আমরা আসলে একাধিককে বোঝাচ্ছি। আবার টিম যদি আমি বলি, দল, টিম, টিম কিন্তু একজনের হয় না।
টিম মানে হচ্ছে একাধিক জন। তো টিম দিয়ে আমরা কি বোঝাবো? একাধিক জনকে বোঝাবো, কিন্তু টিম শব্দটা আমরা একটা শব্দ আকারেই ইউজ করব। ক্লাস, ক্লাস মানে হচ্ছে একাধিক। ওকে, সেই তিনটা উদাহরণ আমি এখানে দিয়েছি। আপনাদেরকে গ্রুপ দিয়ে একটা বাক্য সবাইকে বলার চেষ্টা করতে হবে, দেখা যাক কে বলতে পারে। সো মিম ম্যাম, আপনি একটু সবার জন্য সেন্টেন্স গুলো পড়ে শোনান। প্রথমে ফ্যামিলি, মাই ফ্যামিলি লিভস ইন লন্ডন, তিনটা সেন্টেন্স একটু পড়ে শোনান। Okay. My family lives in London. টিম, My team is playing well. ক্লাস, Our class is very friendly. গ্রেট। আপনি গ্রুপ নিয়ে একটা বাক্য ভাববেন, কিছুক্ষণের মধ্যে আপনি বলবেন, এখন বলতে হবে না, কিছুক্ষণের মধ্যে আপনি বলেন। আপনি একটু ভাবেন যে গ্রুপ দিয়ে আপনি কি বাক্য বলবেন। সোহেল স্যার, আপনি একটু তিনটা শব্দকে পড়ে শোনান, তিনটা বাক্য Family, পড়ে শোনান। my family lives in London. Team, হুম। the team is playing well. Class, our class is very friendly. গুড, আপনিও গ্রুপ নিয়ে একটা বাক্য ভেবে ফেলুন। সো শামসুল ভাই, ফ্যামিলি, টিম, ক্লাস। Family, my family lives in London. Hmm. Team, the team is playing well. হুম, Class, our class is very friendly. গ্রুপ নিয়ে একটা ভেবে ফেলুন। পলিনা ম্যাম, পলিনা ম্যাম কি এখন I আনমিউট group করতে my পারছে? student. দেখি পলিনা ম্যাম, দেখেন তো আনমিউট করা যাচ্ছে কিনা। আমি পলিনা ম্যামকে একটু হেল্প করার চেষ্টা করি, বাকিরা একটু দেখুন। এই তো পেরেছেন পলিনা ম্যাম, ভেরি গুড। পলিনা ম্যাম, সবার জন্য একটু পড়ে শোনান তো। ফ্যামিলি পড়ুন, ফ্যামিলি, মাই ফ্যামিলি লিভস ইন লন্ডন। My family live in London. তারপর টিম, Mm, টিম, team. My দ্য team. টিম, My দ্য টিম the team is playing. ওয়েল, গুড গুড। তারপর Team is playing. Good. Okay. ওয়েল, লেখা আছে ম্যাম, দেখে দেখে পড়ুন। আর তারপর কি লেখা? Class. পড়ুন কি লেখা আছে। Class. আওয়ার Our class is Very friendly. friendly. Our class is very friendly. এই তো হয়েছে। আর পলিনা ম্যাম হচ্ছেন গ্রুপ দিয়ে একটা বাক্য ভাবার চেষ্টা করবেন, ঠিক আছে? আপনি কিছুক্ষণ মধ্যে এবং আপনি একটু শুনুন বাকিরা কি বলছে। মিম ম্যাম, গ্রুপ দিয়ে একটা বাক্য কি বলা যাবে? ট্রাই করুন তো। গ্রুপ, I have a one WhatsApp friend groups. ওকে, ভেরি গুড, সুন্দর হয়েছে। শামসুল ভাই, আপনি একটু বলুন গ্রুপ দিয়ে, মাথায় আসতেছে না কিছু? আচ্ছা, একটু পরে দেখি। সোহেল ভাই, কোনো কিছু আছে মাথায়? Hey, I group my study right now. I am studying with my group. I am studying with my group. শামসুল ভাই, আপনি বলতে পারেন আমি পছন্দ করি। আমি পছন্দ করি ইংলিশ কি? Like. আর আমার গ্রুপ ইংলিশ কি? My group. তাহলে আমি পছন্দ করি আমার গ্রুপ কি হবে? I like my group. ভেরি গুড। ওকে, পলিনা এবং শামসুল একসাথে বলছেন আই লাইক মাই গ্রুপ। এই তো, আমরা এভাবেই হচ্ছে বাক্যগুলো স্টেপ বাই স্টেপ আগানো শুরু করব। এটা আমাদের গেল হচ্ছে নাউনের অংশ। এখন আমাদের একটা ছোট্ট কুইজ আছে। ওকে, ছোট্ট কুইজ। কুইজের অংশটুকুতে জবাবটা আপনাদের চ্যাট বক্সে লিখতে হবে। সো চ্যাট বক্সে লেখার জন্য আমি আগে আপনাদের একটু চেক করে নিচ্ছি। দেখেন আমাদের একটা চ্যাট বক্স আছে, যারা অনলাইনে জয়েন করেছেন। দেখুন আমি ওখানে আপনাদের হাই লিখলাম, আপনারা একটু হাই লেখার চেষ্টা করুন তো। দেখেন তো হাই লেখা যাচ্ছে কিনা চ্যাট বক্স। এই তো সোহেল ভাই লিখেছে, মিম, পলিনা, আর শামসুল ভাই তো এখানেই আছেন। পলিনা ম্যাম, আচ্ছা পলিনা ম্যাম যদি নাও পান সমস্যা নেই, পলিনা ম্যামকে আস্তে আস্তে এটা দেখাই দিতে হবে। পলিনা ম্যাম মুখে বলতে পারবেন না প্রশ্নের জবাব, রাইট? বলতে জি। পারবো, ঠিক আছে। তাহলে আপনারা মিম এবং সোহেল আপনারা হচ্ছে লিখবেন, আর শামসুল ভাই হচ্ছে লিখবেন, পলিনা ম্যাম একটু পরে হচ্ছে মুখে বলবেন। আমি স্ক্রিনে আপনাদের হচ্ছে টাইমারটা দেখাচ্ছি। ও, পলিনা ম্যাম লিখতে পেরেছে, ভেরি গুড। ওকে, স্ক্রিনে টাইমার আসছে। আমাদের প্রথম কুইজ স্ক্রিনে আপনাদের জন্য আমি দিতে যাচ্ছি। And দুটো fine. কুইজ আমি আপনাদেরকে দিচ্ছি। ওকে, দুটো কুইজ। আচ্ছা, দুটো কুইজ হচ্ছে এই স্ক্রিনে লিখতে হবে না, জাস্ট আমাদেরকে ইতে লিখলে চলবে, চ্যাট বক্সে লিখলেই চলবে। ওকে, চ্যাট বক্সে লেখা তো আবার একটু আর সহজ কোনো পদ্ধতি বের করা যায় কিনা দেখি দাঁড়া। ওকে, সো আপনারা চ্যাট বক্সে আমাকে একটু লিখে জানান 1, 2, 3 এর নাউন কোনটা। জাস্ট টাইপ করে লেখার চেষ্টা করুন।
আর দ্বিতীয়টায় কুইজ 1 কুইজ 2 1 2 3 আগে প্রথমে কুইজ 1টা লিখুন, আমি কুইজ 1 লিখে দিচ্ছি, কুইজ 1 আর তারপর হচ্ছে কুইজ 2। কুইজ 2 এর হচ্ছে 3টা প্রশ্ন। আমরা চলেন 1 মিনিটের মধ্যে এটা করতে পারি কিনা একটু দেখি, ঠিক আছে? কুইজ 2 তে হচ্ছে লন্ডন, টিচার এবং ফ্যামিলি 1 2 3 এগুলো কি টাইপের নাউন দেখি আপনাদের মনে আছে কিনা, আমরা যে পড়ালাম কি টাইপের নাউন মনে আছে কিনা 1 মিনিটের ভিতরে দেখি আমরা লেখার চেষ্টা করি চ্যাট বক্সে। আমরা দেখি একটু মিউট করে দিচ্ছি। আর শামসুল ভাই আমাদের সাথে আছে, শামসুল ভাই আমাদেরকে এখন একটু বলবে, দেখে আমি একটু এখান থেকে মিউট করতে। আমাদের 1 মিনিট সময় শেষ, দেখি কে কে লিখেছেন। মিম লিখেছে, সোহেল লিখেছে, আর হচ্ছে হ্যাঁ পলিনা পাও লিখেছে, পলিনা ম্যাম। ইসলাম উদ্দিন স্যার জয়েন করলো মাত্র। ইসলাম উদ্দিন স্যার কয়টা বাজে? পলিনা ম্যাম ওকে ওকে আচ্ছা, সো এবার আপনারা চাইলে আনমিউট করতে পারেন, টাইম যেহেতু আমাদের শেষ। দেখি সোহেল ভাই, মিম, পলিনা ম্যাম আনমিউট করুন। ওকে, সো 1 নম্বরে কি লিখেছেন? 1 নম্বরের নাউন কোনটা? লন্ডন প্রপার নাউন। 1 নম্বরের ক্ষেত্রে আর কি, যে অ্যান্সার গুলো যদি এভাবে আমরা আসি, Oh, Rohim is a driver. I live in London. My এখানে family. হ্যাঁ এখানে নাউন কোনটা? এখানে নাউন রহিম হচ্ছে নাউন এবং ড্রাইভারও নাউন, দুইটা Noun. নাউন এখানে। হ্যাঁ, Yes. রহিমও একটা নাউন, ড্রাইভারও একটা driver নাউন। নাউন। আর লন্ডন 2 নাউন। নম্বরের নাউন কোনটা? I এবং লন্ডন। 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 3 নম্বরের নাউন কোনটা? বাংলাদেশ। আরো আছে My ফ্যামিলি। family. হ্যাঁ, ফ্যামিলি এবং বাংলাদেশ দুটোই হচ্ছে নাউন। সবাই ওকে? মিম, Okay. পলিনা ম্যাম দেখতে পাচ্ছি, ইসলাম স্যার স্ক্রিন দেখতে পাচ্ছেন? ওকে, আচ্ছা, তো এই 3টা হচ্ছে আমাদের নাউন। এবার দ্বিতীয় কুইজ ছিল হচ্ছে এই টাইপের, এগুলো কোন টাইপের নাউন? যেমন লন্ডন, এটা কোন টাইপের নাউন আপনারা Proper লিখেছেন? Proper. লন্ডন একটা প্রপার নাউন এবং কারেক্ট, প্রপার। লন্ডন একটি প্রপার নাউন। আচ্ছা, টিচার কেমন ধরনের নাউন? Common noun. Common noun. কমন নাউন, কারেক্ট কারেক্ট। আর ফ্যামিলিতে কেমন নাউন? Collective noun. এটা কালেকটিভ নাউন। কেন? কারণ এটা হচ্ছে একটা দলকে বোঝাচ্ছে। দলকে। ফ্যামিলি কিন্তু একজন হয় না, ফ্যামিলি একাধিক জন হয়। আপনারা যে নোটটা পাবেন আজকে, নোটে আমি এটার লিস্টও করে দিয়েছি, ওই লিস্ট গুলো আপনারা যদি একটু আপনাদের কাছে রাখেন, যারা অনলাইনে জয়েন করেছেন নোটটা আপনারা প্রিন্ট আউট করে নেবেন। হ্যাঁ, তো প্রিন্ট আউট করে ওই নোটের ভিতরে কমন, কালেকটিভ এবং প্রপার নাউনের লিস্ট আছে, যেটা আপনারা পরবর্তীতে পড়ে নেবেন। আস্তে আস্তে আপনাদের ভোকাবুলারিটা এভাবে আসলে ইমপ্রুভ করবে। না, এবার আপনাদের জন্য লাস্ট একটা কুইজ, 3 নম্বর কুইজটা, এটা আপনারা আনমিউট করে মুখে আসলে সবাই বলতে পারবেন যে এখানে কি বসতে পারে। আমি আপনাদেরকে স্ক্রিনে দেখাচ্ছি। ওকে, সো দেখা যাক কে সবার আগে এটার 3টার অ্যান্সার বলতে পারে। আমি টাইমার স্টার্ট করে দিচ্ছি। 1 2 3 কি বসবে এখানে? I live in London. I live in London. Rohim is a driver. Driver. My family is a very sport. My family is very supportive. Right, my car is not very supportive. Okay, আপনারা আন্ডার 30 সেকেন্ডস এর মধ্যে বলতে পারছেন, ভেরি গুড, নোটিস স্টার্ট, এবং এটা ঠিক আছে। সো প্রথম অংশে আমাদের সিটি হবে না, আমাদের হবে হচ্ছে আই লিভ London. ইন। I live in সিটির London. চাইতে হ্যাঁ বেটার হচ্ছে আই লিভ ইন লন্ডন বলাটা। রহিম ইজ এ ড্রাইভার বলা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট। মাই কার ইজ সাপোর্টিভ না বলে মাই ফ্যামিলি My family Family is is supportive. supportive. বলাটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট। ভেরি গুড। ওকে,
সো এরই সাথে সাথে আমাদের নাউনের অংশটুকু শেষ হলো, আমরা এবার বি ভার্বের অংশের দিকে চলে যাচ্ছি, এবং তারপরে আমাদের লাস্ট অংশ থাকবে স্পিকিং এর অংশ। এই অংশগুলোর উপরে নোটও আপনাদের থাকবে, নোট আপনাদের প্রপার নাউন, কমন নাউন, কালেক্টিভ নাউনের শব্দগুলো থাকবে। আসলে আমরা বি ভার্বটা এবার একটু দেখি। বি ভার্ব, বি ভার্বটা দিয়ে আমরা আমাদের ভার্বের পড়াটা শুরু করব। তো বি ভার্ব জিনিসটা আসলে কি, চলেন আমরা একটু দেখি। ওকে শামসুল ভাই, বি ভার্ব জিনিসটা হচ্ছে আমাদের বাক্য সহজে তৈরি করার একটা যন্ত্র। এটা সবচেয়ে সহজে আমরা বাক্য তৈরি করি, এটা আমাদের মুখের মধ্যে চলে আসে, ভেরি ইজি টু ইউজ। এম ইজ আর, ওয়াজ ওয়ার, উইল বি। এম ইজ আর, ওয়াজ ওয়ার, উইল বি, রাইট? এম ইজ আর, ওয়াজ ওয়ার, উইল বি। এম ইজ আর, ওয়াজ ওয়ার, উইল বি কোথায় কোথায় আমরা ইউজ করব? প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। প্রেজেন্ট মানে এভরিওয়ান, প্রেজেন্ট মানে বর্তমান। প্রেজেন্টের আরেকটা মিনিং আছে, কেউ জানি প্রেজেন্টের Past আরেকটা from. মিনিং? সোহেল ভাই কি বললেন? Past প্রেজেন্ট from. না, প্রেজেন্ট শব্দটার আরেকটা মানে আছে। প্রেজেন্ট শব্দটার আরেকটা মানে কি? বর্তমান ছাড়া আরেকটা মানে আছে, কে বলতে পারবে? বলতে পারলে কফি খাওয়াবো, জান। যে বলতে পারবে, কফি হচ্ছে পুরস্কার। প্রেজেন্ট শব্দটার আরেকটা মিনিং কি? বলার Present পর from. বলবেন। হ্যাঁ, Present from. ফর্ম না, প্রেজেন্ট শব্দটার আরেকটা মিনিং আছে। আর 30 সেকেন্ড সময় দেবো, মিনিংটা বলতে পারলে কফি খাওয়াবো। মিনিংটা যখন আমি বলবো আপনারা বলবেন এটা জানি। 15 সেকেন্ড। Present. আপনার কোনটা বুঝার নেই। প্রেজেন্ট শব্দটার আরেকটা মিনিং হচ্ছে উপহার। প্রেজেন্ট, রাইট? Presentation. প্রেজেন্ট শব্দটার দুইটা মিনিং, একটা মানে হচ্ছে বর্তমান, আরেকটা মানে মিনিং হচ্ছে উপহার, গিফট। গিফট শব্দটার একটা মিনিং হচ্ছে প্রেজেন্ট, সত্যি কথা। এবং রাইট, সো বর্তমান। আরেকটা হচ্ছে পাস্ট, পাস্ট মানে হচ্ছে অতীত। আর আরেকটা হচ্ছে ফিউচার, ফিউচার মানে হচ্ছে ভবিষ্যৎ। ছোটবেলায় আমার মনে আছে, আমার স্কুলের এক বাচ্চা বোধহয় বলছিল এটা ফুটুরি। আপনাদের ওখানে বোধহয় বলতো অনেকে, রাইট? ফিউচারে ফুটুরি, ফুটুরি বোধহয় বলতো। ফুটুরি, ফুটুরি হচ্ছে উইল বি। ওকে, সো এই তিনটে হচ্ছে বি ভার্ব। আমরা এখন এগুলোর কিছু ব্যবহার দেখবো, চলুন আমরা দেখি। স্ক্রিনটা আমি আপনাদের দেখাচ্ছি। এক্সাম্পল হচ্ছে, আমি 3টা উদাহরণ দিব, আপনাদেরকে একটু উদাহরণ বলার চেষ্টা করতে হবে। যেমন আই এম আ স্টুডেন্ট, শি ইজ এ নার্স, দে আর ফ্রেন্ড। এই বি ভার্বের আরো কিছু ব্যবহারের উপর আমি ভিডিওটাতে একটু কথা বলেছি, আপনার ভিডিওটা অবশ্যই পরে আবার দেখে নেবেন, 3 মিনিটের ভিডিও যেহেতু। আই এম আ স্টুডেন্ট, শি ইজ এ নার্স, দে আর মাই ফ্রেন্ডস, আমরা এভাবে বলতে পারি। তো আপনারা আমাদের নিজস্ব কোন বৈশিষ্ট্যকে আমরা আর কিছু বলতে পারি নিজেদের সাথে। যেমন আমি বলতে পারি আমি একজন টিচার, সো আই এম আ টিচার। I am a chef. সোহেল ভাই একজন শেফ, সোহেল ভাই ইজ এ শেফ। শামসুল ভাই, হাউসওয়াইফ। শামসুল ভাই একটু রেকর্ডে বলেন। শামসুল ভাই, I am a freelancer. শামসুল ভাই ইজ এ ফ্রিল্যান্সার। আচ্ছা, পলিন আপা, মিম আপা বলেন তো আপনারা কে কি? আমি হাউসওয়াইফ। I am Very good. housewife. আচ্ছা, আমরা হাউস ওয়াইফের I am সিনোনিম একটা housewife. পড়বো, আমি অবশ্য সামনে আপনাদের এটা শেখাতে যাচ্ছি। Homework. আজকে থেকে লিখে রাখেন, সেটা হচ্ছে হোম মেকার। আমরা কি Homemaker. বলবো? হাউস ওয়াইফ না বলে আমরা বলবো হচ্ছে হোম মেকার। মানে হাউস ওয়াইফ Homemaker. একটু পুরনো শব্দ। এখন আপনারা আসলে কেউ হাউস ওয়াইফ না, যারা হাউস ওয়াইফ তারা ঘর থেকে বের হয় না। আপনারা তো ঘর থেকে বের হন নাকি? জি, মিমাপা জি, বলেন। জি ভাই। আপনারা হচ্ছেন হোম মেকার, কারণ আপনারা বাড়িটারে তৈরি করতেছেন। আপনারা ছাড়া ফ্যামিলি চলবে না, আপনাদের ছাড়া কিন্তু ফ্যামিলি চলবে না। সো হোম মেকার। সো মিম, আপনি আরেকবার একটু বলুন। আই এম এ হোম মেকার। ভেরি গুড। পলিনা ম্যাম। I am a homemaker. ইসলাম ভাই আনমিউট করুন তো। ইসলাম ভাই কি আনমিউট করতে পারছে? আরে বেচারা আজকে দেরি করে জয়েন করছে। ইসলাম ভাইকে পরে আমি হচ্ছে ভালো করে বুঝাই দিব, না সমস্যা নেই। ওকে, ঠিক আছে। সো আমরা হচ্ছে এই তিনটা বা এই বেসিক গুলোকে কেন দেখছি, আমরা বেসিক গুলোর উপরেই আসলে ফোকাস বেশি করব, কারণ আমাদের প্রথম লেভেলে এটাই বেশি আমাদের প্রয়োজন পড়বে। সো এটা আমরা তো দেখলাম। ওকে, আমরা একটু আগাই। ওকে, বি ভার্বের আমরা এবার একটা চার্ট দেখবো, এবং বি ভার্বের এই চার্ট থেকে আমরা আরো কিছু প্র্যাকটিস করব। ওকে, সো আমি কিছু প্র্যাকটিস করব, আপনারা কিছু উদাহরণ তৈরি করার চেষ্টা করবেন।
দেখুন আই এর সাথে বসছে এম, এটা আমাদের মনে থাকবে কিনা সবাই একবার আমার সাথে বলুন তো। আই এম আ, যেটা আর কি আমি বলবো টিচার। আচ্ছা এটাই আমরা পড়ি প্র্যাকটিসের জন্য। আই এম আ স্টুডেন্ট, আই I am এম আ student. স্টুডেন্ট। সবাই I আই am এম Student. আরেকবার আই এম আ I am স্টুডেন্ট। I am I'm a student. কেন এটা আমি প্র্যাকটিস করাবো আপনাদের বলি, এটা আমাদের মুখে যেন অভ্যাসে চলে আসে। হ্যাঁ, এই জন্য আমরা স্পিকিং এর অংশে বেশি বেশি প্র্যাকটিস করবো। তো সবাই আমার সাথে বলুন, আই এম আ স্টুডেন্ট, আই এম আ I am স্টুডেন্ট, আই এম আ স্টুডেন্ট, I আই am এম আ স্টুডেন্ট, I আই এম am আ স্টুডেন্ট। 5 বার করে পড়বো আর কি। আই এম আ স্টুডেন্ট, আই I এম am আ স্টুডেন্ট, স্টুডেন্ট, I আই am এম আ a স্টুডেন্ট। student. I am a student. I am a গ্রেট, student. ঠিক আছে। এবার হি ইজ আ ড্রাইভার, হি ইজ আ ড্রাইভার, হি ইজ আ ড্রাইভার। সবাই He is a driver. He is a driver. He is a ইজ এ driver. ড্রাইভার। He is a 5 বার করে driver. বলতে হয় মুখের জড়তাটা He দূর is a করার জন্য, driver. He রাইট? is হ্যাঁ a driver. He চল is a ভাই, হ্যাঁ driver. হি ইজ আ ড্রাইভার। এবার পরের অংশ আমি বলবো, আমার সাথে সাথে আপনারা বলার চেষ্টা করবেন, সিনক্রোনাইজ একই সাথে। সো আমার সাথে বলুন, শি ইজ আ নার্স। She He is a nurse. He is a nurse. সবাই একসাথে বলেন আরেকবার, শি ইজ আ নার্স, She He is is a a nurse. nurse. শি ইজ আ নার্স, She is a nurse. শি ইজ আ নার্স, She is He a is a nurse. nurse. শি ইজ আ নার্স। He She is a is a nurse. nurse. ওকে, মোটামুটি হচ্ছে। এবার পরেরটা ইউ দিয়ে বলবো, আমরা দেখি সবাই একসাথে বলতে পারি কিনা। নাও, ইউ আর মাই ফ্রেন্ড, You are My my friend. friend. ইউ আর মাই ফ্রেন্ড, You are You my are friend. my friend. ইউ আর মাই ফ্রেন্ড, You You are my are friend. my friend. ইউ আর মাই ফ্রেন্ড। You You are are my my friend. friend. মিম, ইউ আর মাই ফ্রেন্ড। You You are my are friend. my friend. ওকে, উই আর স্টুডেন্টস। We Are are student. student. মিম, We are student. উই We আর are স্টুডেন্টস, We are We are student. student. উই আর স্টুডেন্টস, We are student. উই আর স্টুডেন্টস। We are student. ওকে, স্টুডেন্টস Sir, one এস আছে এখানে একটা সাউন্ড। Students. হ্যাঁ সোহেল। Sir, Sir, you বলুন। are my friend. হুম, Or you are students. What Hmm. is the difference between as or friend? আবার একটু বলুন, ইউ আর। You are my friend. Barber Hmm. সাথে S. হুম, We are friends. Hmm. Student সাথে S. What is হ্যাঁ। the difference between? প্লুরাল। উই যখন আমরা বলছি, আমি হচ্ছে একজন, আমি আই। একজন। উই হচ্ছে আমরা, ছোটবেলায় পড়েছি না, আমি, আমরা, তুমি, তোমরা। Yes. তো আমি ইংলিশ হচ্ছে আই, আমরা ইংরেজি হচ্ছে উই। আই এম এ স্টুডেন্ট, উই আর স্টুডেন্টস। Sir, এখানে ইউ তো প্লুরাল স্যার। ইউ এর মজাটা আমি বলতেছি। ইউ সিঙ্গুলারের তুমি ইংলিশও হচ্ছে ইউ, আবার প্লুরাল তোমরা, সেটার ইংরেজি হচ্ছে ইউ। তো যখন আমি বলতেছি ইউ আর স্টুডেন্ট, ইউ আর এ স্টুডেন্ট, আমি একজনকে বোঝাচ্ছি, তুমি একজন স্টুডেন্ট। আবার যখন বলছি তোমরা সবাই স্টুডেন্টস, তখনও ইংরেজি সেম, ইউ আর স্টুডেন্টস। তাহলে বুঝবো কিভাবে? বোঝাটা হচ্ছে বক্তার নিজের উপরে ডিপেন্ড করতেছে। আপনি যদি পরের অংশে স্টুডেন্টস বলেন, তাহলে লিসনার বুঝবে আপনি হচ্ছে কয়েকজনকে বলতেছেন যে তোমরা সবাই স্টুডেন্টস। আর যদি বলেন ইউ আর এ স্টুডেন্ট, তখন বক্তা বুঝে নেবে আপনি একজনের সাথে কথা বলতেছেন, বাট মিনিং সেম, মানে ইংরেজিটা সেমই আসলে। চল ভাই, Thank you, sir. ঠিক আছে, বোঝা গেছে? এটা হচ্ছে মজা আর কি। ইংরেজির এই জিনিসটা খুবই ইন্টারেস্টিং যে অনেকগুলো শব্দ আছে যেগুলো একটা শব্দ বিভিন্ন জায়গায় আসলে ব্যবহার করা হয়। আমরা স্টেপ বাই স্টেপ ওগুলো দেখবো। আপনাদের নেক্সট ক্লাসে এরকম আরো কিছু মজার শব্দ আছে যেগুলো একই সাথে কয়েকটা মিনিং আসলে আছে। নাও, ফিউচারের অংশটুকু এবার আপনারা আমার সাথে একটু প্র্যাকটিস করুন। পিপল দিয়ে আমরা প্র্যাকটিস করব। পিপল উইল বি হ্যাপি। সবাই, পিপল উইল বি হ্যাপি, People will be happy. people will be happy, People will be happy. people will be happy, People will be happy. people will be happy, People will be happy. people will be People happy. will be happy. হ্যাঁ, আমি চাচ্ছি আপনাদের মুখে যেন এই শব্দগুলো সহজে চলে আসে, রাইট? ওকে, লাস্ট, এই অংশের লাস্ট প্র্যাকটিস। জন উইল বি এক্সাইটেড। সবাই, John will will be be excited. জন উইল বি এক্সাইটেড, John will be excited. জন উইল বি এক্সাইটেড, John will be excited. জন উইল বি এক্সাইটেড, John will be excited. will be জন উইল বি এক্সাইটেড। মিম, ভালো প্র্যাকটিস হচ্ছে না কিন্তু ম্যাম।
আচ্ছা, তো এগুলো ছিল আমাদের হচ্ছে বি ভার্বের কালেকশন। বি ভার্বের আরো কিছু জরুরি অংশ আছে, যেটা হচ্ছে বি ভার্বের আরেকটা ব্যবহার হচ্ছে নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে। তো যখন আপনি কোনো কিছু না বলতেছেন যে এইটা না, আসলে এইটা ওই জিনিস না, তখন আপনি এই নট কথাটা ব্যবহার করবেন বি ভার্বের পরে। তো আপনার মনে আছে আপনি বলেছিলেন আই এম এ স্টুডেন্ট। আপনি যদি বলেন আপনি একজন স্টুডেন্ট না, তখন কি বলবেন? আই I'm এম not a student. নট এ স্টুডেন্ট। সো এই জন্য বি ভার্বটা জরুরি, যে কোনো কিছু নেগেটিভ বলতে গেলে বি ভার্বের পরে নট আসলে বসাতে হয়। সো সবাই আমার সাথে সাথে, আই এম নট এ ডক্টর, I'm not I a am not a doctor. হি ইজ নট আ টিচার, He is He not is a teacher. not a teacher. দে আর নট স্টুডেন্টস। They are not students. রাইট। এবার শর্ট ফর্মে ইজ নট আর নট কে সংক্ষেপে বলা হয় হচ্ছে ইজন্ট এবং আর্নড। Aren't. তো হ্যাঁ, এবং এর সাথে যদি উইলটাও আমরা পড়ে ফেলি, উইলটাও হচ্ছে একটু মজার আছে, আমি দেখে দিচ্ছি। স্পিকারটাকে লাগাই নেই গলায়। উইল নট, উইল নট কে বলে, আর কোনো ধারণা আছে উইল নট কে সংক্ষেপে কি বলে? Want. ওন্ট। হ্যাঁ, ওন্ট, ওন্ট। কেন বলে? কোনো কারণ নাই আসলে, প্রনাউন্সিয়েশনের সেশনে আমি আবার দেখাবো। সো আই এম নট আ স্টুডেন্ট, হি ইজ নট আ টিচার, দে আর নট স্টুডেন্টস। এবং ওন্টের ক্ষেত্রে আসবে হচ্ছে, হ্যাঁ, ওন্টের ক্ষেত্রে আসবে হচ্ছে Isn't. she isn't a nurse, they aren't busy, They are not. he won't be happy, You are সে সুখী হবে না। ওকে, he won't be happy about it, মানে সে এটা নিয়ে খুশি হবে না। বস থাকে না অনেক সময় যে বস জিনিসটা জানা হচ্ছে রাগ করে, তো she won't be happy about it. সো আমার সাথে সাথে একবার বলুন, she isn't a nurse, She isn't a Are nurse. not. she isn't a nurse, She isn't a nurse. isn't, Isn't. isn't, Isn't. isn't, Isn't. 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 They aren't busy, They aren't busy. they aren't busy, They aren't busy. they aren't busy. They They aren't. aren't busy. Good. He won't be happy, He Happy won't about be happy. he won't be happy, He won't be happy. he won't be He happy, won't be happy. He won't be happy. he won't be happy। তাহলে নেগেটিভের ক্ষেত্রে আমরা এভাবে ইউজ করব। আমি আপনাদেরকে একটু চার্ট দেখাচ্ছি এখন, একটু আমার সাথে আপনারা চার্ট গুলাতে একটু প্র্যাকটিস করুন, ঠিক আছে? তো সবাই আমার সাথে সাথে বলুন, আই এম আ স্টুডেন্ট, I am I a am a student. student. আই এম নট আ স্টুডেন্ট, I am not a student. আম নট আ স্টুডেন্ট। I'm not a student. আরেকবার, আই এম আ স্টুডেন্ট, I am a student. আই এম নট আ স্টুডেন্ট, I'm not a student. আই এম নট আ স্টুডেন্ট। I'm not a student. হি ইজ এ ড্রাইভার, He is a driver. হি ইজ নট এ ড্রাইভার, He is not a driver. হি ইজন্ট এ ড্রাইভার, He isn't a driver. হি ইজ এ ড্রাইভার, He is a driver. হি ইজ নট এ ড্রাইভার, He is not a driver. হি ইজন্ট এ ড্রাইভার, He isn't a driver. শি ইজ এ নার্স, She is a nurse. শি ইজ নট এ নার্স, She is not a nurse. শি ইজন্ট এ নার্স। She isn't a nurse. ইট ইজ এ ফোন, It is It a is phone. a phone. ইট ইজন্ট আ ফোন, It is not a phone. ইট ইজ নট এ ফোন। হ্যাঁ, ঠিক আছে, ইট ইজ নট এ ফোন, It It is not a phone. It ইট ইজন্ট আ ফোন, It It is is not. not It a is phone. phone. Isn't a phone. ইট ইজন্ট, ইট ইজন্ট It isn't a phone. আর দিয়ে আমরা এবার একটু শেষ করি। ইউ আর মাই ফ্রেন্ড, You are my my friend. friend. ইউ আর You নট are মাই not ফ্রেন্ড, my friend. You are not my friend. ইউ আর্নট মাই ফ্রেন্ড, You aren't my friend. উই আর স্টুডেন্টস, We are students. উই আর নট স্টুডেন্টস, We are You are not not students.
we aren't students. We aren't student. এই তিনটা মোটামুটি আমাদের প্র্যাকটিস করলে চলবে, কোনটার ব্যাপারটা আমরা পরে আরেকবার দেখাবো। they are workers, এটা উপরে চলে গেছে। They are workers. সবাই they are workers, They are workers. They are not they are workers. not workers, They are They not are not workers. workers. they aren't workers. They aren't workers. তাহলে আমাদের মুখের প্র্যাকটিসটা হলো হচ্ছে is, isn't, are, aren't, am not, am not, right? Okay. Is not. আমরা একেবারেই আমাদের সেশনের শেষ দিকে চলে এসেছি। অক্সিলারি ভার্বের বা বি ভার্বের আরেকটা গুরুত্বপূর্ণ ব্যবহার আছে, সেটা হচ্ছে প্রশ্ন করার ক্ষেত্রে। এটা একটু দেখে আমরা আমাদের আজকের সেশনটার পরের অংশের দিকে যাব। সেটাকে বলে কোয়েশ্চেন ফর্ম। যখন কোনো কিছুতে আপনি প্রশ্ন তৈরি করতে যাচ্ছেন, প্রশ্ন তৈরি করার সময় বি ভার্বকে ব্যবহার করতে হয়। প্রশ্ন করার সময় বি ভার্বটাকে নিয়ে আসতে হয় সামনে। আপনারা একটু আগে বললেন আই এম এ স্টুডেন্ট বা ইউ আর এ স্টুডেন্ট। যখন আপনি প্রশ্ন তৈরি করবেন, আর ইউ এ স্টুডেন্ট, ইজ হি এ ড্রাইভার, আর দে ওয়ার্কার্স। চলেন এবার আমার সাথে, আপনারা আমি চার্ট দেখাবো, তার আগে আপনারা একটু এটা বুঝে নেন, তারপর আমি চার্ট আপনাদেরকে প্র্যাকটিস করাবো। সো আর ইউ এ স্টুডেন্ট, Are ইজ you হি a এ ড্রাইভার, student? আর দে ওয়ার্কার্স। Are they workers? Are they workers? এটা আপনারা চার্টে ভালো করে এবার আমার সাথে প্র্যাকটিস করতে পারবেন। সবাই স্ক্রিনে চার্টটাকে দেখুন। সন্তোষ ভাই দেখা যাচ্ছে? আচ্ছা, সো ইউ আর এ স্টুডেন্ট, রাইট? এখানে You are a student. Are you আমাদের হ্যাঁ এটা হচ্ছে আমাদের কি ভার্ব, এটা আমাদের হচ্ছে বি ভার্বটা, তাই না? ইউ আর এ স্টুডেন্ট। দেখেন এটাকে আমরা যখন হচ্ছে প্রশ্নে রূপান্তর করলাম, তখন আমরা এই আরটাকে সামনে নিয়ে এসেছি, রাইট? Is it workers? আমাদের হয়ে গেছে আর ইউ এ স্টুডেন্ট, Do you think like আর ইউ এ স্টুডেন্ট। তো সবাই আমার সাথে সাথে বলুন, ইউ আর এ স্টুডেন্ট, you are a student? আর ইউ এ স্টুডেন্ট, Are you a student? ইউ আর এ স্টুডেন্ট, You are a Are you a student? student? আর ইউ এ স্টুডেন্ট, Are you a student? হি ইজ এ ড্রাইভার, He is He a is a driver. driver. হি ইজ এ ড্রাইভার, Is he a driver? ইজ হি এ ড্রাইভার, Is Is he he a a driver? driver? শি ইজ এ নার্স, She She is a is a nurse. nurse. ইজ শি এ নার্স, Is she a nurse? Nurse. দে আর ওয়ার্কার্স, They are workers. আর দে ওয়ার্কার্স, Are they workers? উই আর ফ্রেন্ডস, We You are are friends. friends. আর উই ফ্রেন্ডস, Are we Are you friends? friends? আই অ্যাম লেট, I am I am late. Am I late? এম আই লেট। Am I Am I late? late? সবাই হচ্ছে আপনারা 30 সেকেন্ড এটাকে একটু পড়ুন আরেকবার, প্রশ্নবোধক গুলোকে। You are a student. মুখে Are you a practice You করতে are হবে। a student. Is Are he you a a student? driver? He Is is a she driver. a He nurse? is a driver. He is a She nurse. are the workers. He- Are you friends? Is she a nurse? I am They a are workers. late. Are they workers? You are Are a you friend. a Are you? student? Are you? Are you a Is friend? he a I'm driver? late. I am a late. Is she a nurse? Am I late? Are the Am I worker? late? Are you friends? Are you I'm students? a letter. Are you a I'm student? letter. He is Are a you driver. friends? He is a Are the driver. He is a workers? nurse. Is she Is a he a nurse? nurse? Is They are she a a workers. driver? Are they Are you workers? a You are a student? friend. Are you a Are you friend? a student? I'm Is a he a late. Am I driver? late? Is You are a she a student. nurse? Are Are the you a workers? student? Are you He is a friends? driver. I'm a He late. is a driver. গুড He জব is a এভরিওয়ান। nurse. Is he a nurse? They are ঠিক workers. আছে, Are they Are they workers? You are workers? friends. Are you? Are we friends? I'm late. Am I late? ঠিক আছে, ওয়েল গুড জব ম্যান। মিমের কণ্ঠস্বর শুনতে পাচ্ছি না কিন্তু আমি, আর ইসলাম ভাই কিন্তু এখন পর্যন্ত আনমিউট করে নাই। ওকে, এবার আপনাদের জন্য একটা কুইজ আছে। এই কুইজের অংশটাতে আমি আপনাদেরকে ছোট ছোট গ্রুপে ভাগ করব। আপনাদের কিন্তু আনমিউট করতে হবে এবং এবার আপনাদের গ্রুপে কিন্তু কথা বলতে হবে। আপনারা এখন একটা ইনভাইটেশন পাবেন। ইনভাইটেশনে জয়েন করলে আপনারা দেখবেন আপনার সাথে আপনার একজন পার্টনার জয়েন করেছে। আপনারা দুজন মিলে হচ্ছে কুইজের প্রশ্নগুলোর অ্যান্সার গুলো তৈরি করবেন। স্ক্রিনে টাইম থাকবে, টাইমের নির্দিষ্ট পরে আপনারা ব্যাক করবেন। আপনাদের প্র্যাকটিসের জন্য আমরা সময় দেবো হচ্ছে 1.5 মিনিট। গতবার কি 1 মিনিটের মধ্যে পারছিলাম? পারি না মনে হয়, একটু দেরি হয়েছে। 1.5 মিনিট সময় দেবো, 1 মিনিট 30 সেকেন্ড। 1 মিনিট 30 সেকেন্ড পরে আপনারা মেইন সেশনে ব্যাক করবেন এবং আমাকে হচ্ছে আপনারা বলার চেষ্টা করবেন। তো আমি আপনাদেরকে এখন একটু গ্রুপ করে বানিয়ে দিচ্ছি, জাস্ট একটা সেকেন্ড। এখন একটা ইনভাইটেশন পাবেন, আপনারা সেটাতে জয়েন করবেন। আপনার সাথে আমি প্র্যাকটিস করবো। ওকে,
ওয়েলকাম টু দ্য ব্রেকআউট রুম এভরিওয়ান। ব্রেকআউট রুমে আপনাদেরকে স্বাগতম। আপনারা দেখতে পাচ্ছেন মিম আর সোহেল একটা রুমে আছেন, পলিনা ম্যাম এবং হচ্ছে ইসলাম একটা রুমে আছেন। মিম হচ্ছে বের হয়ে গেছেন, মিমকে আবার আমি পাঠিয়ে দিচ্ছি। সোহেল একটু ওয়েট করুন, আপনি আবার রুম থেকে লিভ নিয়েন না। মিমের কোনো কারণে লিভ হয়ে গেছে, আমি মিমকে আবার পাঠিয়ে দিচ্ছি। মিম এখনই আপনার রুমে আবার জয়েন করবে। মিম দেখুন, আপনি ইনভাইটেশন পেয়েছেন মিম। সো পলিনা ম্যাম এবং ইসলাম ভাই, আপনারা একটু আনমিউট করবেন এবং আপনারা কথা বলবেন এখন। আমি আপনাদেরকে স্ক্রিনে কুইজটা দেখাচ্ছি। মিম এখনো জয়েন করতে পারছে না। সো প্রথম কুইজ হচ্ছে এইটা। প্রথম কুইজটা হচ্ছে আপনাদের জন্য 4টা প্রশ্ন। তো আচ্ছা, 1 মিনিট তাহলে আপনাদের লাগবে। আপনারা 1 মিনিট একটু কথা বলে নেন যে এখানে অ্যান্সারটা কি হবে। আচ্ছা, মিমের নেটওয়ার্কে একটু সমস্যা আছে, মিমকে আমি পাঠাই দিচ্ছি 1 নম্বর রুমে। মিম ম্যাম, হ্যাঁ জয়েন করুন। আচ্ছা, প্রথম প্রশ্নটার জন্য 1 মিনিট সময় স্টার্ট। আপনারা দেখুন তো, প্রথমে চিন্তা করেন কি হবে অ্যান্সার এবং একে অন্যের সাথে শেয়ার করুন। স্টার্ট। ওকে, কি হবে অ্যান্সার? I am a student. হুম, দে, They are friends. তারপর We live in London. হ্যাঁ, লাস্টেরটাই হচ্ছে ইনাই। লাস্টেরটা হচ্ছে ট্রিক কোয়েশ্চেন। লাস্টেরটাই কোনো অক্সিলারি ভার্ব বসবে না আসলে। We in London. উই লিভ ইন লন্ডন, উই আর ইন লন্ডন, উই আর ইন লন্ডন হতে পারে, আমরা লন্ডনে আছি। হ্যাঁ, উই আর ইন We are লন্ডন। in London. We live in London. উই লিভ ইন লন্ডন মতো উই আর ইন লন্ডনও হয় আসলে, আমরা লন্ডনে আছি। হ্যাঁ হ্যাঁ, দেখাবো। আপনার এই দিয়েছি না, টাইম দিয়েছি না, আপনি গ্রুপে ঢুকছেন, পড়ছেন কি লিখছি ওখানে? কবে থেকে সেশন শুরু? হ্যাঁ, আর 2 দিন হচ্ছে অনলাইন। আর তাহলে সেশন কবে থেকে শুরু হবে? কালকে তো অনলাইন। ওকে, ওকে এভরিওয়ান, প্রথম প্রশ্নের অ্যান্সার গুলো শেষ। প্রথম প্রশ্নের জবাবগুলো আমি দিয়ে দিচ্ছি। আই এম আ স্টুডেন্ট, শি ইজ এ নার্স, দে আর ফ্রেন্ডস। 4 নম্বরটা নিয়ে একটু কনফিউশন হয়েছিল, উই আর ইন লন্ডন হবে। উই আর মানে আমরা আছি অর্থে বোঝানো আর কি, আমরা আছি লন্ডন। উই আর ইন লন্ডন, আমরা লন্ডনে আছি। উই আর ইন লন্ডন, উই আর ইন লন্ডন। পরের প্রশ্নটা হচ্ছে আপনাদেরকে এখানে বের করতে হবে আমাদের এই প্রশ্নটার 2 নম্বর প্রশ্নটাতে আমাদের কিছু ভুল আছে। ভুলগুলোকে আপনাদের কারেক্ট করতে হবে 30 সেকেন্ডের মধ্যে। বলেন তো দেখি কারেক্ট কি হবে। 30 সেকেন্ডস। কারেক্ট কি হবে? Intermediate গুলো আছে। হ্যাঁ। He is a teacher. হুম He is a man. হুম I am a I am tired. গুড। It is a হুম They are obedient. ভেরি গুড। 30 সেকেন্ডের মধ্যে পেরে গেছেন। আজকে কিন্তু আমার অনলাইন ক্লাস ছিল। আপনি এটা করলে আমার কোথায়? বুধবার আপনার অনলাইন ক্লাস আছে কয়টায়? তাহলে তো ঝামেলা হয়ে গেল। আচ্ছা, ওকে। সো কারেক্ট অ্যান্সার গুলো কি কি? আপনারা মোটামুটি সবাই ধরতে পেরেছেন। 1 নম্বর হচ্ছে শি ইজ আ টিচার, রাইট? শি ইজ আ টিচার। 2 নম্বরে হচ্ছে আই এম টায়ার্ড। আর 3 নম্বরে হচ্ছে দে আর ওয়ার্কার্স। এবার লাস্ট কুইজ। এই কুইজটা একটু কঠিন, রাইট? এই কুইজে 1 2 3 4 কে আপনাদের 4টা প্রশ্নে রূপান্তর করতে হবে। এই কুইজটা শেষ করে আপনারা মেইন সেশনে চলে আসবেন, আমি আপনাদেরকে নিয়ে আসবো। আপনারা জবাবগুলো আমার কাছে বা সবার সামনে আসলে দিবেন। এই 4টা বাক্যকে প্রশ্নবোধকে কোয়েশ্চেনে রূপান্তর করতে হবে। 1 মিনিট হচ্ছে সময়। স্টার্ট নাও।
বলেন 1 2 3 4 কোশ্চেন কি হবে? Are you a student? তারপর Is he a driver? হুম Are they friends? হুম Is she happy? আচ্ছা, চারটাই হয়ে গেল, ভেরি গুড। হুম আপনার B2 সেশন আজকে কয়টায়? 11টা না 11:30? তাহলে তো আপনার কি টাইম চেঞ্জ করবো নাকি আপনি এটা ডিসকন্টিনিউ করবেন? B2টা করবেন, ঠিক আছে। কালকেরটা কি করবেন? অনলাইনে বিটু আপনার শনিবার থেকে শুরু করতে চাইছি, একটা রিজন আছে তো শনিবার থেকে শুরু করার। দাঁড়ান বলতেছি। ওকে, তাহলে চলুন এবার আমরা মেইন সেশনে ব্যাক করি। আপনারা একটু আমাকে জানান কে কি ভেবেছেন। আমাদের গ্রামারের অংশটুকু এরই সাথে সাথে শেষ হতে যাচ্ছে। আমি বলতেছি, হ্যাঁ সোহেল ভাই বলুন তো দেখি। আর ইউ স্টুডেন্ট? ইজ হি এ ড্রাইভার? ইজ হি এ ড্রাইভার? আর দে ফ্রেন্ডস? ইজ শি হ্যাপি? ভেরি গুড, ওকে, গুড জব। ওকে, সোহেল ভাইরও হয়েছে, সোহেল ভাইয়ের জন্য গুড জব। আচ্ছা, তারপরে কি আছেন? মিম বলেন তো দেখি বাক্য চারটা। ইসলাম ভাই বলেন তো দেখি, ইসলাম ভাই। Are you a student? তারপর Uh, he is a driver. ইজ হি এ ড্রাইভার? ইজ হি এ ড্রাইভার? Is he a driver? Is he a driver? Um, are you? Are there? There are. Are you? আর দে ফ্রেন্ডস? আরটা Are সামনে they? চলো। Are they Are friends? Yeah. Are লাস্ট they কি friends? হবে? He is happy. Is she She happy? is happy. ইজ শি হ্যাপি? ওই যে পলিন আর মিম বলতেছে, রাইট? ভেরি গুড, গুড জব ইসলাম, গুড গুড ট্রাই করেছেন, গুড ট্রাই, ভেরি গুড। Is she happy? আচ্ছা, পলিনা ম্যাম আপনি একটু বলুন তো দ্রুত চারটা। Are you a student? Is he a driver? Are there friends? Is she happy? শাবাশ। মিম Are you a student? Is he a driver? Are they a student? Is she happy? No. ভেরি গুড, Are there very friends? আর দে ফ্রেন্ড। মিম এটা খেয়াল করছে, ঠিক আছে, ওকে, গুড জব এভরিওয়ান। আমরা তাহলে মোটামুটি কোশ্চেনের ব্যাপারটা বুঝতে পেরেছি। আচ্ছা, এবার আমাদের হচ্ছে লাস্ট পার্ট। এখানে আমরা হচ্ছে স্পিকিং এর এক্সপ্রেশনের লেসন আমরা এখন দেখব, যেখানে আমরা সেলফ ইন্ট্রোডাকশনের একটা টেমপ্লেট করব। এই টেমপ্লেটটা আমি আপনাদেরকে দিয়ে দিব। এই টেমপ্লেটটা আমি আপনাদেরকে দিয়ে দেবো আর কি, আপনাদের কাছে চলে যাবে। এটা লেখার আপনাদের এই মুহূর্তে দরকার নাই, আপনাদেরকে টেমপ্লেটটা দিয়ে দেওয়া হবে, জাস্ট প্রিন্ট আউট করে নিতে চলবে। I'm from Bangladesh. আচ্ছা, একটা সেকেন্ড সোহেল ভাই, আমি আসতেছি সবার কাছে, জাস্ট আ সেকেন্ড। ওকে, সো টেমপ্লেটটা হচ্ছে খুবই সোজা। এই টেমপ্লেটটা হচ্ছে আমরা এই টেমপ্লেটে যদি আমরা মুখস্থ রাখি তাহলে যে সুবিধাটা হবে, যে কোনো জায়গায় যখন আপনাদের প্রথমেই কিন্তু কি করতে বলা হয়, নিজেদেরকে ইন্ট্রোডিউস করতে বলা হয়। তো ইন্ট্রোডিউসের ব্যাপারটা আর আপনাদের কি করতে হবে না, আপনাদের চিন্তা করতে হবে না, রাইট? আপনাদের মুখস্থ আছে, আপনারা অটোমেটিক, ওকে ফাইন, প্রথম সেটআপটা আপনাদের জন্য রেডি। তো সেটআপটা খুবই সোজা। হ্যালো এভরিওয়ান, মাই নেম ইজ ফারাবি। I am from, but I currently live in dash. I am from Bangladesh, but I currently live. Currently মানে আমরা বর্তমানে আমরা বসবাস করি হচ্ছে লন্ডন, শ্যাডন। এটা আমরা হচ্ছে নেক্সট সেশনে দেখবো। আপাতত ইন লন্ডন আমরা শহরের নামটা জাস্ট বলি। আই অ্যাম আ টিচার, আপনারা হচ্ছে নিজেদের জবের কথা বলবেন, অথবা হচ্ছে হোম মেকার বা স্টুডেন্ট, যেটা আর কি বলেন। ইন মাই ফ্রি টাইম আই এনজয়, আমি কি করতে পছন্দ করি, এইটা হচ্ছে আপনাদেরকে একটু ভেবে বলতে হবে। এটা ভাবার জন্য আপনারা সময় পাবেন। আপনাদের এই মুহূর্তে যে এটা খুব ঠিকঠাক মতো বলতে হবে তা না, আমি আপনাদের কিছু স্যাম্পল দেখাবো, আপনারা বাসা থেকে ওটাকে রেডি করবেন। ইন মাই ফ্রি টাইম আপনার হবির কথা বলবেন, আমি কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে স্যাম্পল দেখাচ্ছি। আই এম লার্নিং ইংলিশ বিকজ, কেন আপনি ইংলিশটা শিখতেছেন সেটার রিজনটা বলবো।
রাইট? ইটস নাইস টু মিট ইউ অল। ওকে, আমরা একবার এটাকে ট্রাই করব। হবি বা রিজনে যদি আমি আটকেও যাই কোনো সমস্যা নাই, একবার আমরা এটা ট্রাই করব। শামসুল ভাই, আপনি একটু প্রথমে ট্রাই করুন সবার জন্য। Well, hello everyone. My name is Hakim. আরেকবার বল। Well, hello everyone. My name is Samsul Hussain. I'm from Bangladesh, but I currently live in London at Shadwell. I'm a freelancer. In my free time, I enjoying watching TV. I'm learning English because I prepared my B2 exam. It's nice to meet you all. Thanks. ওকে, নেক্সট কি বলবেন? সোহেল, পলিনা, মিম, ইসলাম কি বলতে চাচ্ছেন? সোহেল ভাই বলতে চাচ্ছেন। হ্যাঁ, সোহেল ভাই বলুন। Hello everyone, my name is Shuel. I'm from Bangladesh, but I currently live in London and Tulsa. I am a good worker and good chef. In my free time, I enjoy playing my son and Playing with my sometimes son. Playing with my son. playing with my son and in free. Also, I'm also watching TV TV, and very good. music, etc. I am learning English because I improve your English Communication. language I want to improve my communication. communication. It's nice to meet you all. ভেরি গুড, খুব সুন্দর হয়েছে। এরপর কে? পলিনা, মিম, ইসলাম কে বলতে যাচ্ছেন? একবার ট্রাই করুন। মিম ম্যাম আনমিউট করুন তো দেখি, মিম একবার ট্রাই করুন। হ্যাঁ, Okay, hello everyone. My name is Mim. I'm from Bangladesh, but I currently live in Northern Ireland. I'm a home worker. ওকে, In my free time, I enjoying going to outside with my baby. ভেরি গুড। I'm learning English because I'm preparing some English testing exam. হুম, It's ইটস nice to নাইস টু মিট ইউ। meet you ভেরি all. গুড, খুব সুন্দর হয়েছে। ইসলাম আর পলিনা ম্যাম কে বলবে? Hello ইসলাম স্যার। everyone. My name is Islamuddin. I am from Bangladesh, but I can't live in Essex. I am a good chef. In my free time, watching TV. I enjoy watching I am TV. I enjoy watching TV. I enjoy watching TV. I am learning English because prepare B2 exam. I want to prepare for B2 exam. Very good. It's nice to. To meet you all. Okay, পলিনা ম্যাম ট্রাই করুন তো একবার। My name is Polina Begum. I am from Bangladesh, but I am originally live in Bangladesh, London, Stanwell Road. I am a homemaker. I in my free time I enjoy read book. Enjoy reading books. Enjoy Reading reading book. books. I am learn English because B2 B1 exam. It is nice to meet you all. Meet you all. ঠিক আছে, সবাই আমরা একবার করে বলেছি। সো চলুন এবার আমরা আরো কিছু স্যাম্পল দেখার চেষ্টা করি। ওকে, সো আমি আপনাদের কিছু স্যাম্পল দেখাচ্ছি। এই স্যাম্পল গুলো আপনারা হচ্ছে নিজেদের ভেতরেও একবার করে বলে শোনাবেন। আপনাদেরকে গ্রুপে আমি একটু প্র্যাকটিস করাবো। So, hello everyone. My name is Rahim. I'm from Bangladesh, Dhaka, Bangladesh, but I currently live in London. I'm a delivery driver. In my free time, I enjoy watching football. I'm learning English because I want to communicate better at work. It's nice to meet you all. Hello everyone. My name is Fatima. I'm from Chittagong, Bangladesh, but I currently live in Manchester. I'm a student. In my free time, I enjoy reading books. I'm learning English because I want to study at a UK university. It's nice to meet you all. আপনাদেরকে আবারও আগেরবার মতো আমি ছোট্ট করে দুটো গ্রুপে ভাগ করব, যেখানে আপনারা এক অন্যের সাথে এটা বলে শোনাবেন আর কি। যাতে আমি আপনাদের মুখের প্র্যাকটিসটা করাতে চাচ্ছি। আমরা জাস্ট 2 মিনিটের জন্য এখন একটু ব্রেকআউট রুমে যাব সবাই। আগের বারের মতো করে আমরা একটু চেঞ্জ করে গ্রুপ করে দিলাম। এবার নতুন গ্রুপে চলেন আমরা জয়েন করি। এভরিওয়ান, ইনভাইটেশন পেয়ে চলে গেছে, জয়েন করে ফেলুন। ঠিক আছে।
ওকে এভরিওয়ান, আপনারা একটু আনমিউট করুন। আপনাদের প্র্যাকটিসের জন্য 1 মিনিট সময় শুরু হচ্ছে। আপনারা দুজন একে অন্যের কাছে এই এক্সাম্পল গুলো পড়ে শোনানোর চেষ্টা করুন 1 মিনিটের মধ্যেই। ট্রাই করুন দুজনই যেন 1, 2 দুটোই আজকে পড়া হয়। 1 মিনিট টাইম স্টার্টস নাও। Hello everyone, my name is Rahim. I'm from Dhaka, Bangladesh, but I currently live in London. I'm a delivery driver in my free time and enjoy watching football. I am learning English because I want to communicate I want to communicate better. I want to communicate better. ওকে, ভেরি গুড। ঠিক আছে, সুন্দর হয়েছে। ওকে এভরিওয়ান, আপনারা একবার প্র্যাকটিস করে ফেললেন। আচ্ছা, এবার আমি আপনাদের আজকের সেশনের শেষ অংশ হিসেবে একটা কমন 10 কমন এক্সপ্রেশন আমি আপনাদেরকে পড়াবো, যেটা আমি আপনাদের নোটে দিব, যে নোটগুলো আপনারা মানে প্র্যাকটিস করে নিতে হবে আপনাদের। তো আমি ক্লাসে একবার করে দেখিয়ে দিচ্ছি, আর আপনারা নোটটা থেকে এটাকে মুখস্থ করে ফেলার চেষ্টা করবেন। হোমওয়ার্কের জন্য এটা আপনাদের এটার একটা অংশ হচ্ছে হোমওয়ার্ক আকারেও থাকবে। তো স্ক্রিন চলেন আমরা একটু শো করি। দেখতে পাচ্ছি আশা করি। ওকে, ঠিক আছে। সো আমাদের 10টা স্যাম্পল এক্সপ্রেশন, যেটা আমাদের নিজেদের সেলফ ইন্ট্রোডাকশনের ক্ষেত্রে ইউজ করা যেতে পারে, যেটা আমাদেরকে আর একটু ন্যাচারাল শোনাবে। আই এম অরিজিনালি ফ্রম, রাইট? ওই যে আমরা তখন বলছিলাম না আই এম ফ্রম, এটার বদলে আপনারা আমার সাথে সাথে বলতে পারেন আই এম অরিজিনালি ফ্রম। আই এম না, আর কি, আই এম অরিজিনালি ফ্রম। আই এম অরিজিনালি ফ্রম। কেন এটা বলবো? মানুষকে জানানো আপনি কোথায় জন্মগ্রহণ করেছেন। এটা কোনো কিছু নোট করার দরকার নাই, এই নোটগুলো রিটেন, যা যা দেখাচ্ছে এটা রিটেন আমি আপনাদেরকে ক্লাসের পরে পাঠিয়ে দিচ্ছি। তো আমার সাথে সাথে সবাই একবার বলুন আই এম অরিজিনালি ফ্রম। I'm originally from. হ্যাঁ, এটা কেন বলবেন আপনারা, আমি আগে একটু বলে রাখি। এই এক্সপ্রেশন গুলো আপনারা যদি আমার সাথে বলে বলে মুখে প্র্যাকটিস করেন, তাহলে আপনাদের মুখে মানে এটা সহজে চলে আসবে, অভ্যাসের মতো হয়ে যাবে। হ্যাঁ, তখন আর ভেবে বলতে হবে না। সো আই এম ফ্রম না বলে কি বলবো? আই এম অরিজিনালি ফ্রম। তো আমার সাথে সাথে একবার বলুন আই এম অরিজিনালি ফ্রম। I'm originally from. আই এম অরিজিনালি ফ্রম। I'm আরেকবার আই এম অরিজিনালি originally ফ্রম। I'm originally from. I'm I'm originally originally from. I'm I'm originally from. I'm originally from. I'm I'm originally from. from. I'm originally from. আচ্ছা, এবার আমরা যখন বলছিলাম না আই এম এ টিচার বা আই এম এ হোম মেকার বা আই এম এ শেফ, আমি বলছিলাম তার বদলে আমরা বলতে পারি আই এম এ শেফ বাই প্রফেশন, রাইট? আই এম এ ফ্রিল্যান্সার বাই প্রফেশন। ঠিক আছে, আপনারা এটা হোম মেকারের ব্যাপারেও বলতে পারেন। হ্যাঁ, হোম মেকার বাই প্রফেশন মানে আমি প্রফেশনাল দিক থেকে জাস্ট আমি একজন গৃহিণী আর কি। তো সবাই এটাকে একবার প্র্যাকটিস করুন নিজেদের মতো করে। আই এম এ টিচার বাই প্রফেশন, আমি বলছি, আপনারা যে যেটা সেটা বলুন। I am a chef by সবাই profession. সবাই homemaker. বলেন, I am হ্যাঁ chef বলুন। by মিম, profession. I am chef by Homemaker. profession. আই এম এ And টিচার বাই then প্রফেশন, সবাই হ্যাঁ অভ্যাসের মধ্যে। I'm originally I am homemaker. I'm a originally fan. ওকে, ঠিক আছে। person. ঠিক আছে, এবার 3 নম্বরটায় দেখুন আই হ্যাভ বিন লিভিং হিয়ার ফর, ডিউরেশনটা আর কি, কতদিন ধরে এখানে আছেন। সো ফর ইনস্টেন্স আমি হয়তো লন্ডনে আছি 3 বছর ধরে, তাহলে 3 বছর 3 ইয়ার্স, রাইট? তাহলে আমি কি বলবো? আই I হ্যাভ have বিন been living for 3 years. I have been living here for ফর 3 years. 3 years, ফর 3 years, ফর। I have been living মান্তর living দিকে ফোর হবে। পলিনা ম্যাম কি কোনো প্রশ্ন করলেন? পলিনা নাম মিম কে? স্যার মান্তর দিকে ফোর হবে, মান্থ 18 মান্থ।
ও 18 মান্থস, হ্যাঁ হ্যাঁ, ফরের পরে টাইমের জায়গায় সময়টা আর কি বলা জাস্ট যে 4 এর কতদিন জায়গায় ধরে আছেন। 18 মান্থ। 18 মান্থস হতে পারে, হ্যাঁ, যে যে যতদিন ধরে আছেন ওই সময়টা জাস্ট বলা। সো শামসুল ভাই আপনি কি বলবেন? I have been living here from, ফ্রম না, ফর। 4 sorry. I have been living here for for 2.5 months. months. আচ্ছা, সোহেল ভাই আপনি কি বলবেন এটা জবাব? I have been living here for 3 years. 3 ইয়ার্স, গ্রেট। মিম আপনি কি বলবেন এটা জবাব? I have been living here for 3.5 years. ভেরি গুড, 3.5 মানে হচ্ছে 3.5, খুব সুন্দর হলো মিম। পলিনা ম্যাম আপনি কি বলবেন এটা জবাব? I live in ভুল হচ্ছে, ভুল হচ্ছে, I ভুল have হচ্ছে। been আরেকবার। I have been হুম, living for here for 18 months. আরেকবার বলুন, I have been living here for 18 months. আরেকবার বলুন। I have been living here for 18 months. হ্যাঁ, এটা এক্সপ্রেশন গুলোকে মুখস্থ করে ফেলতে হবে, যেন একটু না থেমে আমরা এক টানে যেন বলে ফেলতে পারি। পলিনা সুন্দর হয়েছে ম্যাম। আচ্ছা, ইসলাম ভাই আপনি কি বলবেন এটার জবাব? I have been living here 3.5 years. Yeah, ভুল হলো, আরেকবার, আরেকবার। I have been living here for 3.5 ইয়ার্স, 3 years. Yeah, 3.5 years. আরেকবার বলুন। I have been living here for 3.5 years. এই তো সুন্দর হয়েছে, রাইট। আই এম এ বিগ ফ্যান অফ, এটা হচ্ছে আপনি যে হবির কথা বললেন না একটু আগে, হবি, তো হবির মধ্যে আপনারা কে কিসের কথা বলেছেন? কেউ বলেছেন ওয়াচিং টিভি, রাইট, কেউ বলেছেন হচ্ছে ট্রাভেলিং, তাই না, স্পেন্ডিং টাইম উইথ মাই সান ফ্যামিলি, মিম বলেছিলেন। সো যে যেটার কথা বলছেন ওই কাজটার নামের আগে আপনি বলতে পারেন আই এম এ বিগ ফ্যান অফ। আপনি যদি বলেন ওয়াচিং টেলিভিশন, আপনি কি বলবেন? আই এম এ I'm a big fan of watching television. ভেরি গুড। সোহেল সাহেব আপনি আপনি কি করতে পছন্দ করেন? I am a big fan of spending time with my child. শাবাশ, ভেরি গুড। আর কেউ? আই এম এ বিগ ফ্যান অফ, আর কেউ বলতে যাচ্ছেন? I am a big fan of spending time playing football. ভেরি গুড। পলিনা ম্যাম কি বলতে নিলেন? I'm a big fan of reading book. ভেরি গুড। মিম? I'm I'm a a big fan of playing with my son. চমৎকার। এগুলো কিন্তু আপনাদের লেখার দরকার নাই, কারণ এটা আপনারা নোটের ভিতরে পাবেন। ওকে, সো আই এম লুকিং ফরওয়ার্ড টু। আই এম লুকিং ফরওয়ার্ড টু মানে হচ্ছে আপনি কোনো কিছু করতে চাচ্ছেন ভবিষ্যতে, ওই যে বললাম না ফিউচার প্ল্যান, বা আপনি কেন আসলে ইংরেজি শিখতেছেন, কারণ আপনি কমিউনিকেশন করবেন, আপনি কোনো একটা জব করবেন, আপনি কিছু একটা করবেন, B1 এক্সাম দেবেন, B2 এক্সাম দেবেন। তো আপনার যে ফিউচার প্ল্যানটা সেটার কথা বলতে পারেন আই এম লুকিং ফরওয়ার্ড টু। যেমন আমি হচ্ছে ওকে, আমি হচ্ছে নিউ ক্যাসেল যাব নেক্সট মান্থে। আই এম লুকিং ফরওয়ার্ড টু ট্রাভেলিং টু নিউ ক্যাসেল। ভাইয়া আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? ভাই, I am looking forward to prepare B2 exam. আই এম লুকিং ফরওয়ার্ড টু মাই B2 এক্সাম। I am looking forward to my B2 exam. ভাইয়া, হ্যাঁ সোল ভাই। এই লুকিং মানে এখানে খোঁজা বুঝায় না দেখানো বুঝায়? না, Looking forward. এখানে লুকিং বলতে হচ্ছে ভবিষ্যতের দিকে তাকায় আছেন, এটা বোঝাচ্ছে আর কি আচ্ছা আচ্ছা। আপনি। কিন্তু লুকিং ফর মানে হচ্ছে খোঁজা, এক্সপ্রেশনটা হচ্ছে লুকিং ফর। আই এম লুকিং ফর শত্রুস। অনেক আগে আমাদের এক স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, যখন বাবর ছিলেন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, হ্যাঁ, আই এম লুকিং ফর শত্রুস বলছিল, যে আমি শত্রু খুঁজতেছি। সো আর কেউ আপনারা ভবিষ্যতের কোনো কাজের ব্যাপারে আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন, এরকম কেউ কিছু আছেন? I'm looking forward to B1 exam. শাবাশ পলিনা ম্যাম, আমার চোখে পানি নিয়ে আসছি। পলিনা ম্যামকে আমি হচ্ছে কফি খাওয়াবো এই সুন্দর এক্সপ্রেশনটা বলার জন্য। মিম, সোহেল? I'm looking forward to next businessman. ভেরি গুড। তারপর মিম কি জানি বলতে নিলেন? I'm looking forward to B2 exam. ঠিক আছে, চলবে। আর কেউ? আর I কেউ am বাকি looking আছে? forward to Indian chef. ভেরি গুড। ভাইয়া, আচ্ছা, আমি এটা কি বলতে পারি না? I am looking forward to increase my English.
ইমপ্রুভ মাই কমিউনিকেশন, ইমপ্রুভ মাই কমিউনিকেশন, এটা বললেন। শুধু ইংরেজি বলার দরকার নেই, আমরা ইন জেনারেল আসলে আমাদের কমিউনিকেশনটা ইমপ্রুভ করতে চাচ্ছি। আই এম লুকিং ফর টু। ইউ ক্যান কল মি, আপনার ডাক নাম বলা। ইউ ক্যান কল মি ফারাবি। সবাই ইউ ক্যান কল মি কি বলবেন? Suhail. Farabi. Call me Hussein. Islam. You can You can call call- me ইউ ক্যান কল মি সোহেল। me. Yes. হ্যাঁ হ্যাঁ, ওকে, ঠিক আছে। সো ইউ ক্যান কল মি, আপনারা আপনাদের ডাকনাম বলবেন, এটা আপনারা পারবেন। আই গ্রাজুয়েটেড ফ্রম, আপনাদের শিক্ষাগত যোগ্যতা, লাস্টের যোগ্যতাটার কথা বলা। আই এম প্যাশনেট অ্যাবাউট, এটা আমার সুন্দর পছন্দের একটা এক্সপ্রেশন। এটা হচ্ছে ওই যে আপনারা মনে আছে, আপনারা ওই যে বলছিলেন ওয়াচিং টেলিভিশন, রাইট? আই এম Yeah. বিগ ফ্যান অফ ওয়াচিং টেলিভিশন বলেছিলেন না? এরকম আরেকটা কোনো অ্যাক্টিভিটির কথা আপনারা বলতে পারেন যে আই এম প্যাশনেট অ্যাবাউট। সো হতে পারে সেটা গার্ডেনিং, হতে পারে গান গাওয়া, ওয়াচিং টেলিভিশনও হতে পারে, পড়াশোনা হতে পারে, আপনাদের পছন্দের কোনো কাজ। পছন্দের কোনো কাজ কেউ? I am I'm passionate passionate about about the book. পলিনা ম্যাম কি বলেন? I Your am passion? passionate about gardening. ভেরি গুড। আর কেউ প্যাশনেট অ্যাবাউট? I am personally about cooking. প্যাশনেট, আই এম প্যাশনেট অ্যাবাউট কুকিং। ইসলাম বললেন আই এম প্যাশনেট অ্যাবাউট কুকিং, ঠিক আছে। ওকে, সো আপনারা মিম এবং সোহেল আপনারা একটু ভেবে ফেলেন যে কোন জিনিসটাকে বলা যেতে পারে। মোস্ট পিপল নো মি ফর, মোস্ট পিপল নো মি ফর, এটাও আরেকটা এক্সপ্রেশন আমি এখানে রেখেছি। মোস্ট পিপল নো মি ফর মানে হচ্ছে অধিকাংশ মানুষ আমাকে এই জিনিসটার জন্যই আসলে জানে। সো মোস্ট পিপল নো মি ফর মাই টিচিং, আমার ক্ষেত্রে যেটা আমি বলবো। সো ইসলাম আপনি বলতে পারেন কি? কুকিং, রাইট? Most people know me for I Worker. cooking. Otherwise, Very good. হ্যাঁ, সোহেল কি বলবেন? Good মোস্ট worker. পিপল। হ্যাঁ, ঠিক আছে। মিম, পলিনা, I আপনাদেরকে people know me for cooking. ভেরি গুড। মিম? Most people know me for পলিনা পার ওখানে আমরা খেতে যাব, রাইট? কারণে খেতে যাবো আমরা, No problem. ইসলামের ওখানে খেতে যাবো নাকি পলিনা ম্যামের ওখানে খেতে যাবো? Yeah, আমার না passion. আচ্ছা Invited all friends. আচ্ছা, আর আপনি শেষ করবেন হচ্ছে কি কথা বলে? শেষ বা শুরুতে এই কথাটা আমরা বলতে পারি। সবাই আমার সাথে বলেন, ইটস আ প্লেজার টু বি হিয়ার। সবাই, ইটস আ প্লেজার। It's a It's a pleasure pleasure to be here. আজকের সেশনটা আমরা শেষ করব কি বলে? ইটস আ Yeah. It's a pleasure to be here. প্লেজার টু বি হিয়ার, রাইট? আমরা কি কিছু pleasure শিখতে to পারছি be আজকে? Pleasure to be here. সবাই কিছু শিখতে পারছি আজকে? Thank Yes, you, yes, sir. Yes. ঠিক আছে, ওকে। তো ক্লাসের পরে আমরা হচ্ছে নোটস পাবো একটা, আমি আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিচ্ছি। তার আগে আমি আপনাদেরকে একটু হোমওয়ার্ক দিব। হ্যাঁ, হোমওয়ার্কটা বুঝিয়ে দিচ্ছি। হোমওয়ার্কটা আমি আপনাদেরকে প্রিন্ট দিব, আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিব। এটাও আপনাদের লেখার দরকার নেই, আমি আপনাদেরকে ক্লাসের পরে দিয়ে দিচ্ছি। আমি আপনাদেরকে প্রথমত হোমওয়ার্ক হচ্ছে রেকর্ডিং এর, নাউনের প্র্যাকটিস রেকর্ডিং আপনাদের করতে হবে। 4-5টা সেন্টেন্স আছে যেটা আপনারা পড়ে হচ্ছে এটা কমন নাউন নাকি প্রপার নাউন কোনটা আছে, কোনটা প্রপার কোনটা কমন নাউন একটু বলার চেষ্টা করবেন। এখানে একটা কমন নাউন আছে আর একটা প্রপার নাউন আছে। এখানেও একটা কমন নাউন আছে আর একটা প্রপার নাউন আছে। ও সরি, কমন নাউন না, এখানে কমন নাউন নেই, এখানে একটা শুধু প্রপার নাউন Proper noun, আছে শুধু। হ্যাঁ, সো আপনারা এটা পড়ে একটু কমন না প্রপার নাউন যেটাকে নোটিফাই করছেন সেটা বলবেন এবং এটা রেকর্ড করবেন আর কি। হ্যাঁ, এটা কিন্তু মুখে বলবেন। যেন আমি উদাহরণ দিয়ে দিচ্ছি। নাউন প্র্যাকটিস, রহিম ইজ এ ড্রাইভার, রহিম ইজ এ প্রপার নাউন, এভাবে বলা আর কি। হ্যাঁ, এভাবে বলা। সে একটু রেকর্ড করলেন আর কি। রেকর্ডটা কেন করবেন? স্পিকিং এর জড়তাটা দূর করার জন্য। তারপরে স্পিকিং এর দ্বিতীয় হোমওয়ার্ক হচ্ছে আপনাদের সেলফ ইন্ট্রোডাকশন। সেলফ ইন্ট্রোডাকশন আমি আপনাদের টেমপ্লেটটা দিয়ে দিয়েছি, এখানে আপনারা জাস্ট প্র্যাকটিসও করলেন একটু আগে। নামগুলো বসিয়ে নিজের মতো করে আপনারা আপনাদের পার্সোনাল ডিটেলসটা দিয়ে সেলফ ইন্ট্রোডাকশনটা রেকর্ড করবেন। তারপরে আরেকটা রেকর্ড করতে হবে, নিচের সেন্টেন্স গুলো পড়বেন এবং পড়ার সময় আপনারা এখানে হচ্ছে সিম্পল সেন্টেন্স গুলো আর কি জাস্ট রেকর্ড করে পড়বেন আর কি। পড়লেই আপনাদের চলবে। এখানে বি ভার্ব ইউজ করে কিছু আমি ভার্ব দিয়ে দিয়েছি, এটা জাস্ট আপনাদের পড়লেই চলবে। সো এটা আপনারা পড়বেন এবং আপনাদেরকে হচ্ছে আমি ইটা দিয়ে দেবো, কি বলে জিনিসটা, ওই যে 10টা যে স্পিকিং এর এক্সপ্রেশনটা আছে এটা আমি আপনাদের দিয়ে দেবো।
নোট আকারে আর কি। নোটটা আপনার একটু যারা আমাদের লন্ডনের বাইরে আছেন, নোট যেটা দিব পিডিএফটা ওটা একটু প্রিন্ট আউট করে ফেলেন, আর এই হোমওয়ার্কটা দিব, হোমওয়ার্কটা জাস্ট রেকর্ড করে ফেলেন। এই হোমওয়ার্কটার উপরে আপনাদের সামনে আমাদের শুক্রবারের আর কি আরেকটা সেশনে, জেনারেল ট্রেনিং সেশনে আপনাদের একটা সেশন হবে, ক্লাস হবে, তো ওটার জন্য আপনারা প্রিপেয়ার হবেন। সো এরই সাথে সাথে মোটামুটি আমাদের আজকের সেশনটা শেষ হলো। আমি আপনাদের হোমওয়ার্কটা কিছুক্ষণের মধ্যে দিয়ে দিচ্ছি। আজকের সেশনে আমরা যে জিনিসগুলো পড়লাম সেটা হচ্ছে আমরা নাউন পড়েছি, 3 ধরনের নাউন, প্রপার, কমন এবং কালেকটিভ। হ্যাঁ, আমরা বি ভার্ব পড়েছি, আর আমরা ইন্ট্রোডাকশন রিলেটেড সেলফ ইন্ট্রোডাকশনের কিছু এক্সপ্রেশন পড়েছি। ঠিক আছে, আশা করেছি আপনারা মোটামুটি সেশনটা ধরতে পেরেছেন। আজকে ক্লাসের ভিডিওটাও আমি আপনাদের সাথে শেয়ার করব, যদি আপনাদের দরকার পড়ে। ক্লাসের ভিডিও ওইভাবে লাগে না আসলে, বাট আপনাদের নোটটা দিব কিছুক্ষণের মধ্যে, ওইটা আপনাদের কাজে লাগবে। ভালো থাকবেন সবাই, সবার সাথে দেখা হবে। নেক্সট ক্লাস আমাদের হচ্ছে আগামী শুক্রবারে আমাদের একটা সেশন আছে, আর সোমবারে হচ্ছে আমাদের নেক্সট প্রোনাউন্সিয়েশনের সেশন। শুক্রবারে ক্লাস করবা না নি? হ্যাঁ, এই শুক্রবারের যে ক্লাসটা, এই শুক্রবারের ক্লাসটা কাউন্ট হবে না। এই শুক্রবারের ক্লাসটা আমাদের কাউন্ট না করে আমরা আসলে একটু রিশাফল করব, যেন আমাদের সোমবার বুধবারের পরে হচ্ছে শুক্রবারের সেশন পরে। তো এই শুক্রবারের সেশনটা আমাদের একটু প্র্যাকটিস সেশন হবে, মূল ক্লাস সেকেন্ড ক্লাসটা আমাদের শুক্রবারে হবে না আর কি। কিন্তু আমরা প্র্যাকটিস করব। ওকে, ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আপনাদের হোয়াটসঅ্যাপটাতে একটু খেয়াল করুন, হোয়াটসঅ্যাপে আমি আপনাদের কিছু টাস্ক দিচ্ছি। See you everyone.